I have already discussed about these all things, ingestion key, digestion key, absorption key, assimilation key and egestion key. এটা খাবার যখন আমরা খাই, ডাইজেশন হলো যখন খাবারটা ভাঙছি, অ্যাবজর্পশনটা হচ্ছে যখন we are taking the energy, assimilation হচ্ছে we are transporting it to the different place, and egestion means the removal of the fecal matter. দেবাংশু শুনতে পাচ্ছ? তোমার নেটে এত অসুবিধা। আচ্ছা, আমি চ্যাপ্টারটা সিন্স চালু করে দিয়েছি, আমি ক্লাসের এন্ডে তোমাকে ওই প্লয়েডি পোর্শনটা আবার করে দেবো, ঠিক আছে? কারণ একবার জাস্ট চ্যাপ্টারটা চালু করে দিয়েছি তো আবার ওইদিকে যাচ্ছি না। আমি তোমাকে এই চ্যাপ্টারটা শেষ করে তোমার প্লয়েডি পোর্শনটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে দেবাংশু? ওকে না? ওকে। তো এই চ্যাপ্টারটা কিন্তু আমরা যে নিট পোর্শনে অলরেডি করে দিয়েছি লাস্ট দিনে, সেই জিনিসটাই কিন্তু আমরা করছি, যে বোর্ড লেভেলে কি ধরনের প্রশ্ন আসবে। বোর্ড লেভেলের কিন্তু তোমার ইজেশনের ডেফিনেশন আসতে পারে, তাহলে লিখে নাও, রিমুভাল অফ ফেইকাল ম্যাটার, রিমুভাল অফ ফেইকাল ম্যাটার থ্রু অ্যানাস, রিমুভাল অফ ফেইকাল ম্যাটার থ্রু অ্যানাস। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, নিটে আলাদা পড়িয়েছিলাম কিন্তু বোর্ডে আলাদা পড়াবো, এইভাবে প্রশ্ন আসবে। রিমুভাল অফ ফেইকাল ম্যাটার থ্রু অ্যানাস is known as egestion. সেম প্যাটার্নে অ্যালিমেন্টারি ক্যানাল, যেটা অলরেডি আমি পড়িয়ে দিয়েছি। বলতো দেবাংশু কি ছিল বলো তো তুমি? প্রথম পার্ট যেটা ছিল দ্যাট ওয়াজ মাউথ, or we also call it as buccal cavity. Very good. 2 নম্বরে কি আসবে? pharynx. 3 নম্বরে কি আসবে? oesophagus. Very good. 4 নম্বরে কি আসবে? stomach. 5 নম্বরে কি আসবে? small intestine. 6 নম্বরে কি আসবে? large intestine. 7 নম্বরে কি আসবে? Now say me, Sumedha, what is the different part of small intestine and what is the different part of large intestine? What is the different part of small intestine? What is the different part of large intestine? বলো, small intestine এর different part এর নাম কি? So small intestine ছিল কি ছিল বলো? duodenum. আচ্ছা, duodenum নোটে লেখা নেই নাকি, ভুলে গেছো? jejunum, ileum. Good. Ileum. Large intestine? Coecum, colon আর rectum. ঠিক আছে, গুড। এটা লিখে নাও। এখান থেকে এবার যেরকম আমি নিতে পড়িয়েছিলাম ওইভাবেই পড়াবো, কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেল আমি পড়াবো, যে কি ধরনের প্রশ্ন কিন্তু বোর্ড দিয়ে আসতে পারে। বোর্ডে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি সবটা আগে মাউথ নিয়ে চালু করছি, সবচেয়ে আগে। আচ্ছা, এখানে একটা জিনিস এক্সট্রা লিখে নাও, এই যে সেইকাম আছে, এখানে কোশ্চেন আসতে পারে। সেইকামে কিন্তু আমাদের অ্যাপেন্ডিক্স আছে। অ্যাপেন্ডিক্স মানে জানো? which is actually a vestigial organ. vestigial organটা কি? what is vestigial organ? ওই অর্গান যেটা আমরা এখন আর কোনো ইউজ করি না। Yes, it was functional before but not functional anymore. ক্লিয়ার সুমেধা? লিখে নাও, এখান থেকে প্রশ্ন আসতে পারে। সুমেধা, সেইকাম have appendix which is vestigial organ. Question দেখলাম, name one example of vestigial organ. আনসার কি হবে? অ্যাপেন্ডিক্স। শুধু এটা না, সেইকাম ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট, বিকজ এখানে একটা সিমবায়োটিক ব্যাকটেরিয়া আছে আমাদের সিমবায়োটিক একটা ব্যাকটেরিয়া আছে যার নাম হলো ই কোলাই। ওইখানে কি পাবো আমি? এখানে পাবো ই কোলাই। এটা সিমবায়োসিসের থাকে আমাদের সাথে, আমাদের থেকে রক্ত পায় তারা, আর ওদের থেকে আমরা পাই কিছুটা এনজাইম যেটা হেল্প করে ডাইজেশন, which is a symbiotic relationship. ক্লিয়ার? কোনো ডাউট এখানে? না, কারণ এই পোর্শনটা পড়িয়ে দিয়েছি তো তোমাদের একটু হাই লেভেলে, তো আশা করি এখানে কোনো অসুবিধা হবে না। আমি একটু তাড়াতাড়ি শুধু বোর্ডের প্রশ্নতে ডাইরেক্টলি চলে যাচ্ছি। মাউথ বা বাকাল ক্যাভিটিতে কি কি প্রশ্ন আসতে পারে বা কি কি ক্যারেক্টারিস্টিক। কোশ্চেন কি আসবে? উভুলা কি? হোয়াট ইজ উভুলা? কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ উভুলা, or what is the function of uvula, or what is frenulum?
ফ্রেনুলাম, হোয়াট ইজ উমুলা অ্যান্ড হোয়াট ইজ ফ্রেনুলাম? নিশ্চয়ই জানো এখানে ফিঙ্গার লাইক প্রজেকশন, ইট ইজ আ ফিঙ্গার লাইক প্রজেকশন, finger like projection. Frenulum, tongue attached to base, tung, tongue attached 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 to base. এখান থেকে শুধু এটাই প্রশ্ন আসবে। আর একটা প্রশ্ন আসতে পারে যে কটা মিল্ক টিথ আছে, মিল্ক টিথ কটা আছে বলতো? পার্মানেন্ট 20, 20টা। পার্মানেন্ট টিথ কটা আছে? 32। এখানে 32, আরেকটা প্রশ্ন আসতে পারে যেটা বোর্ডেই তোমার আসবে, নিটে আসবে না। হোয়াট ইজ উইজডম টিথ? এটা লিখে নাও, বোর্ডেই শুধু আসবে, নিটে আসবে না। হোয়াট ইজ উইজডম টিথ লিখে নাও। দেখো ডেফিনেশন, the last molar, the last molar at the four corner, the last molar at the four corner is known as wisdom teeth. আবার রিপিট করছি, the last molar, the last molar at the four corner মানে লাস্ট টিথকে বলা হয় wisdom teeth। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে ডাইরেক্টলি, মানুষের, হিউম্যান বিং এর টিথের ক্যারেক্টারিস্টিক কি? হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ হিউম্যান বিং টিথ? ওকে, ওইখানে লিখে নাও, হিউম্যান বিং টিথ আর হেটারোডন্ট, ডাইফায়োডন্ট আর থেকোডন্ট। এই জাস্ট লাইনটা লিখে নাও, আর কিছু না। হিউম্যান বিং টিথ আর হেটারোডন্ট, ডাইফায়োডন্ট, থেকোডন্ট। এখানে নিটের কোনো প্রশ্ন আর কিছু আসবে না, জাস্ট একটা আসবে, হোয়াট ইজ দ্য ডেন্টাল ফর্মুলা অফ হিউম্যান টিথ? 2123/2123। এর উপরে আমি নিটে অলরেডি প্রশ্ন করিয়ে দিয়েছি, ওই প্রশ্নগুলো আজকে আমি করাবো না। এইটাই শুধু আসবে তোমার মাউথের ক্ষেত্রে। আর একটা আসতে পারে, হোয়াট ইজ ডায়াস্টেম? তার ডেফিনেশনটা আমি লাস্ট দিন লেখাইনি, আজকে লেখাবো, লিখে নাও ডায়াস্টেমা। ডায়াস্টেমার ডেফিনেশন লেখো, এটা ডেন্টাল ফর্মুলা 2123/2123। কার ডেন্টাল ফর্মুলা? মানুষের। ডেফিনেশন লেখো, হোয়াট ইজ ডায়াস্টেমা? In herbivores, in herbivores, canine teeth are absent. In herbivores, canine teeth are absent. Canine, huh? Canine. Canine teeth are absent. Where a gap is present, একটা gap থাকবে, and that gap is known as diastema. Where a gap is present and that gap is known as, and that gap is known as diastema. আর বাকি যেগুলো করিয়েছিলাম না, এর উপরে তোমার যদি 0 হয় কি হবে, ওইগুলো শুধু নিটের জন্য, বোর্ডের জন্য দরকার নেই। ঠিক আছে, মাউথের পর চলে যাব ফ্যারিংসে। ফ্যারিংসে শুধু একটাই লাইন আসবে, ফ্যারিংস কি? ফ্যারিংস কি? কমন প্যাসেজ ফর বোথ ফুড অ্যান্ড এয়ার। বাস এই একটা লাইন, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। 3 নম্বর, ওইসোফেগাস। এইখানে নিটে কি আছে সেটা অলরেডি পড়িয়ে দিয়েছি, বোর্ডের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। পেরিস্টালটিক মুভমেন্ট, যেটা লাস্ট দিন করাইনি। পেরিস্টালটিক মুভমেন্ট, মুভমেন্ট তার ডেফিনেশন লেখো। পেরিস্টালটিক মুভমেন্ট ডেফিনেশন লেখো, the continuous contraction and relaxation of the oesophagus, which move the food downward, is known as peristaltic movement. এটা খুব বেশি ইম্পর্টেন্ট সুবিধা, অলমোস্ট প্রত্যেক বছর এটা আসে। What is peristaltic movement? আবার রিপিট করে দিচ্ছি, the continuous contraction and relaxation movement in the oesophagus
which move the food downward is known as peristaltic movement. লেখা হয়েছে সুমেধা? দেখো এবার এক্সপ্লেন করবো কিভাবে। ধরে নাও আগে ফুড ছিল এখানে উপরে, যখন ফুড এখানে ছিল তাহলে এই পোর্শনটা একটু কন্ট্রাক্ট হয়েছে, দেখো এই পোর্শনটা একটু কন্ট্রাক্ট হয়েছে, এই পোর্শনটা একটু রিল্যাক্স আছে। তাহলে কিছুক্ষণ পর এই পোর্শনটা আবার রিল্যাক্স হয়ে যাবে, এই পোর্শনটা কন্ট্রাক্ট হয়ে যাবে, আবার কিছুক্ষণ পর এই পোর্শনটা রিল্যাক্স হয়ে যাবে, এই পোর্শনটা কন্ট্রাক্ট হয়ে যাবে। তাহলে কন্টিনিউয়াসলি এই কন্ট্রাকশন রিল্যাক্সেশনটা হতে থাকছে, আর তার জন্য খাবারটা নিচে নামছে, which is known as peristaltic movement. Definition is very much important for the peristaltic movement. লেখা হয়েছে দেবাংশু? হ্যাঁ স্যার। সুমেধা লেখা হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, তো পেরিস্টালটিক মুভমেন্টটা হয়ে গেছে। আর তোমার ওইসোফেগাস দিয়ে কি আসবে? ওইসোফেগাস দিয়ে এইটাই আসবে, that name the organ which prevent the entry of the food into the windpipe. তার আনসার হবে কি? এপিগ্লটিস। তাহলে এটা লিখে নাও, তার পাশে ফাংশন লিখে নাও। It prevent the entry of food into the windpipe. It prevent the entry of the food into the windpipe. এটা রিয়ানটা এখন এসছে। It prevent the entry of the food into the, it prevent the entry of the food into the windpipe. আচ্ছা রিয়াঙ্কা তুমি এখন এসছো, যাই হোক 5-10 মিনিট আমরা চলে গেছি, আমি ক্লাসটা এমনি আপলোড করে দেবো, বাট ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং লেট মি সে ইউ, সো দ্যাট তুমি যেটা মিস করলে ওটা জাস্ট আমি উইদিন ভেরি শর্ট আমি এক্সপ্লেন করে দিচ্ছি রিয়াঙ্কা, সো দ্যাট তোমার কোনো অসুবিধা হবে না। আমরা চ্যাপ্টারটা পড়ছি, চ্যাপ্টার হলো ডাইজেশন, মানে চ্যাপ্টার নাম্বার কত? চ্যাপ্টার নাম্বার হলো তোমার 16, তোমার বইয়ের চ্যাপ্টার নাম্বার 16, চ্যাপ্টার নাম্বার 16, দ্যাট ইজ ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন। ওইখানে ডাইজেশন অ্যাবজর্পশন মানে আমরা কিভাবে খাচ্ছি, খাওয়ার পর আমার খাবার কোথায় কোথায় যাচ্ছে, ঠিক আছে? তো আমি চালু করে দিলাম। আচ্ছা ওইসোফেগাস হয়ে গেছে, এপিগ্লটিসের ফাংশন লিখে নিয়েছো তো? আচ্ছা রিয়াঙ্কা আবার শুরু থেকে বলে দিচ্ছি তোমাকে, আমি চালু করলাম মাউথ, মাউথ দিয়ে খাবার খেলাম, মাউথে কি কি আছে আমি অলরেডি নোটে দিয়ে দেবো। তারপর ফ্যারিংস, আমার খাবারটা যাবে ফ্যারিংসে। 3 নম্বর আসবে আমার খাবারটা ওইসোফেগাস দিয়ে নামবে, ওইসোফেগাস দিয়ে নেমে কোথায় যাবে? ওইসোফেগাস দিয়ে নেমে চলে যাবে 4 নম্বর, যেটা হলো স্টমাক। স্টমাকের পর আমার খাবার যাবে 5 নম্বর স্মল ইন্টেস্টাইনে, তারপর খাবার যাবে 6 নম্বর লার্জ ইন্টেস্টাইনে, আর 7 নম্বর আমার খাবার অ্যানাস দিয়ে বেরিয়ে যাবে। তো এইটা পড়াচ্ছিলাম অলরেডি, আমি মাউথটা পড়িয়ে দিয়েছি, ফ্যারিংসে কিছু নেই, নোটে আছে ওইসোফেগাস জাস্ট এখন করালাম। এবার রিয়াঙ্কা আমি এই স্টমাক দিয়ে কন্টিনিউ করছি, নোট পাঠিয়ে দেবো, ভিডিও আপলোড করে দেবো, দেখে নিও একবার, আশা করি কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো এবার চলে যাবো স্টমাক। আমার খাবার স্টমাকে ঢোকার পর কি কি হয় আমার খাবারের সাথে? স্টমাক, ঠিক আছে? স্টমাক মানে হলো আমার পেট। দেখো পেটের স্ট্রাকচারটা কিরকম হয়, এটা হলো আমার স্টমাক, ঠিক আছে রিয়াঙ্কা? ঠিক আছে সুমেধা? এই যে ওপেনিং আছে উপরের দিকে, এখানে আচ্ছা সুমেধা কি ধরনের প্রশ্ন আসবে বলে দিচ্ছি। তোমার বোর্ড লেভেলে এরকমই একটা ডায়াগ্রাম দিয়ে দেবে, এবিসিডি মার্ক করা থাকবে, বলবে মার্ক এবিসিডি, আর তার নাম বলে দাও বাস। তো উপরের যে ওপেনিং আছে, ওপেনিং গুলোকে বলা হয় ওরিফাইস। কি বলবো রিয়াঙ্কা? ওরিফাইস। আর সিন্স এটা হার্টের কাছে থাকে তাকে বলি কার্ডিয়াক ওরিফাইস, ঠিক আছে? আর এই পোর্শন পাইলোরিকের কাছে আছে তাকে বলা হয় পাইলোরিক ওরিফাইস। একটা কার্ডিয়াক ওরিফাইস, একটা পাইলোরিক ওরিফাইস। এখানে একটা বালুনের যেরকম মুখ থাকে না রিয়াঙ্কা, দেখেছো বালুনের মুখ কিরম থাকে? বালুনের মুখ যদি হাওয়া ভরতে হয় কিরম খুলে হাওয়া ভরতে হয় সেরকম, এদের মুখও সেরম থাকে। এই জিনিসটাকে বলা হয় স্পিংটার। কি বলবো? স্পিংটার, SPHINCTER। আবার কার্ডিয়াকের কাছে আছে, বলবো কার্ডিয়াক স্পিংটার। কি বলবো? কার্ডিয়াক স্পিংটার। এটা পাইলোরিকের কাছে আছে, বলবো পাইলোরিক স্পিংটার। একটা কার্ডিয়াক স্পিংটার, একটা পাইলোরিক স্পিংটার। মাঝখানে যে বডি তাকে বলবো বডি, মাঝখানে যে এরিয়া আছে তাকে বলবো বডি। এটা হার্টের কাছে আছে, বলবো কার্ডিয়াক।
এটা পাইলোরিকের কাছে আছে, বলবো পাইলোরিক, ঠিক আছে, আর এটাকে বলবো ফান্ডাস। সুমেধা, এখান থেকে কিন্তু প্রশ্ন এইটাই আসবে, দ্যাট এ বি সি ডি করে মার্ক করা থাকবে, তোমাকে বলবে বলো এ কি, বলো বি কি, বলো সি কি, সেরকমই কিন্তু প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো আশা করি একদম ক্লিয়ার করে দিয়েছি। উপরের ওপেনিং কে কার্ডিয়াক ওরিফাইস, নিচের ওপেনিং কে পাইলোরিক ওরিফাইস। উপরের স্পিংটার কে কার্ডিয়াক স্পিংটার, নিচের স্পিংটারটাকে পাইলোরিক স্পিংটার, আবার পাইলোরিক বডি কার্ডিয়াক। ঠিক আছে, এটা হলো পোর্শন। এই স্টমাকের ক্ষেত্রে ঠিক আছে অনেক ধরনের কিন্তু এনজাইম বেরোয়। ঠিক আছে, কি কি এনজাইম বেরোবে? 1 নম্বর এ, একটা সেল আছে, তার নাম হলো চিজ সেল, বা এটাকে তুমি বলতে পারো পেপটিক সেল, ভেরি ইম্পর্টেন্ট, পেপটিক সেল, চিজ সেল বলতে পারো বা পেপটিক সেল বলতে পারো। এটা একটা রিলিজ করে, তার নাম হলো, রিলিজ করে এরা কি একটা হরমোন, যার নাম হলো পেপসিনোজেন। ঠিক আছে, আরেকটা হরমোন রিলিজ করে যার নাম হলো প্রোরেনিন। ঠিক আছে রিয়াঙ্কা, স্টমাকের ক্ষেত্রেই কিন্তু একটা সেল আছে যার নাম হলো চিজ সেল বা পেপটিক সেল, যেটা রিলিজ করছে পেপসিনোজেন বা প্রোরেনিন। দুটোই কিন্তু ইনঅ্যাক্টিভ, দুটোই কিন্তু ইনঅ্যাক্টিভ আছে, দুটোই কিন্তু ইনঅ্যাক্টিভ। এটাকে অ্যাক্টিভ করব আমি পরে করব। 2 নম্বরে চলে আসছে, এখানে আছে অক্সিনটিক সেল, অক্সিনটিক সেল, বা এখানে আছে প্যারাইটাল সেল, প্যারাইটাল সেল, অক্সিনটিক সেল বা প্যারাইটাল সেল। এটা কি রিলিজ করবে এখানে? এটা রিলিজ করবে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, আর 3 নম্বরে যেটা আছে, 3 নম্বরে যেটা আছে, আছে গবলেট সেল, গবলেট সেল, এইটা কি রিলিজ করবে? মিউকাস রিলিজ করবে। এখান থেকে ডাইরেক্টলি এখান থেকে কোনো প্রশ্ন আসবে না সুমেধা বোর্ডে, কিন্তু এটা জানিয়ে দিচ্ছি কেন, এটা যখন আমি পরের স্টেপে যাব তখন এগুলো সব কাজে লাগবে, যে কিভাবে আমি ডাইজেশনটা করছি তখন এটা কাজে লাগবে। ওকে, আবার রিপিট করছি, চিজ সেল বলে আছে স্টমাকের ভিতরে, যেটা পেপসিনোজেন আর প্রোরেনিন রিলিজ করছে। অক্সিনটিক সেল বা প্যারাইটাল সেল আছে, যেটা HCl রিলিজ করছে। দুটোর মধ্যে কিন্তু দেখো নাম সেম, কনফিউজ করো না। পেপটিক সেল পেপসিনোজেন, প্যারাইটাল সেল HCl, মিক্স করো না কিন্তু, পেপটিক পেপসিনো, প্যারাইটাল HCl, গুলিয়ে ফেলো না। আর গবলেট সেলটা কি রিলিজ করবে? মিউকাস রিলিজ করবে। এটা হলো স্টমাক। ঠিক আছে, এটা হলো কিন্তু স্টমাক। হুম, এই সবার কাজটা কি আমি পরে জানাবো, এখন জাস্ট জেনে রাখো যে এইখান থেকে এইসব জিনিসগুলো রিলিজ হচ্ছে। সব কিন্তু খাতায় লিখতে থাকো ফাটাফাট একদম। চ্যাপ্টারটা কিন্তু আজকেই শেষ হবে, ছোট চ্যাপ্টার একদম, খুবই ছোট চ্যাপ্টার, খুবই ছোট চ্যাপ্টার। স্মল ইন্টেস্টাইনে আবার দুটো আলাদা আলাদা সেল আছে, যার নাম হলো ব্রুনার্স গ্ল্যান্ড। কি বলছি, একটাকে নাম হলো ব্রুনার্স গ্ল্যান্ড, আর একটার নাম হলো প্যানাচ সেল, PENETH, একটার নাম হলো প্যানাচ সেল। ব্রুনার্স গ্ল্যান্ডটা কি রিলিজ করে? ব্রুনার্স গ্ল্যান্ডটা রিলিজ করে অ্যান্টা অ্যাসিড, অ্যান্টা অ্যাসিড। আর এটা কি রিলিজ করে? অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ব্যাকটেরিয়াল। মানে এদের কাজটা কি বলে দিচ্ছে রিয়াঙ্কা সুমেধা। যদি আমি খাবারটা খাচ্ছিলাম, যখন আমার খাবারটা যখন পেটের ভিতরে ঢুকলো, আমার পেটের ভিতরে ছিল কি HCl, HCl একটা অ্যাসিড, তাই তো, HCl একটা অ্যাসিড, তাই তো, HCl একটা অ্যাসিড। যখনই অ্যাসিড থাকে খাবার পুরোপুরি অ্যাসিডিক হয়ে গেছে। ওই খাবারটা যখন স্টমাক থেকে স্মল ইন্টেস্টাইনে গেল, আমাকে তো নিউট্রালাইজ করতে হবে, তাই তো। এত অ্যাসিড হলে তো হবে না, আমার পুরো বডি জ্বলে যাবে, আমাকেও তাকে নিউট্রালাইজ করতে হবে। তো অ্যাসিডকে আমি কি দিয়ে নিউট্রালাইজ করি সুমেধা? একটা বেস দিয়ে নিউট্রালাইজ করি। তো ওই বেসটাই হলো একটা অ্যান্টাসিড। আর শুধু ওইটা না, যখন তুমি খাবার খাও রিয়াঙ্কা, অনেকগুলো স্পেশালি, তাই তো সুমেধা, লাস্ট দিন বলেছিলাম না, যখন তুই ফুচকা খাস, ফুচকার সাথে সাথে তো অনেকটা ব্যাকটেরিয়াও তোরা খেয়ে ফেলিস, তাই তো সুমেধা। তো ওই যে ব্যাকটেরিয়া গুলো আমরা খেয়ে ফেলি খাবারের সাথে সাথে, তাকে তো আমাকে মারতে হবে। তো সেটা মারবে কে? অ্যান্টি ব্যাকটেরিয়াল এনজাইম মারবে। কোথা দিয়ে মারবে? প্যানেট সেল, প্যানেট একটা সেল আছে যেটা তাকে মারতে পারে। ঠিক আছে, কোনো অসুবিধা এই অবধি? এখন কিন্তু এখন আমি কিছু পড়াইনি, কিছু পড়াইনি।
ঠিক আছে, এখন আমি শুধু কি কি করেছি, কোথায় কি কি পাওয়া যায়। বোর্ডে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে, এই চ্যাপ্টার দিয়ে লং প্রশ্ন আসে, যে কিভাবে ডাইজেশন হয়, তার জন্য আমি একটা চার্ট বানিয়ে দেবো তোদের আজকে। ওইটা করলে কিন্তু পুরো চ্যাপ্টার দেখবি একদম সোজা, একদম একবারই পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। আপাতত শুধু কি করেছি, কোথায় কি পাওয়া যায়, ঠিক আছে, মাউথে কি ছিল, তারপর ইসোফেগাসে কি ছিল, তারপর স্টমাকে কি ছিল, তারপর এখানে কি কি ছিল, এগুলো আমি করে দিয়েছি, ঠিক আছে। চল, স্মল ইন্টেস্টাইন অব্দি হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে আর যে ছোট ছোট প্রশ্নগুলো আসে তার নিয়ে আমি কিছুটা ছবি এঁকে দিচ্ছি। এই যে পুরোপুরি ওইসোফেগাস বল বা স্মল ইন্টেস্টাইন বল বা লার্জ ইন্টেস্টাইন বল, ইট ইজ মেড আপ অফ সেভারাল লেয়ার। একটা লেয়ার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 4টে লেয়ার দিয়ে তৈরি। যে সবচেয়ে বাইরের লেয়ার আছে তাকে বলা হয়, লিখে নাও, সেরোসা। 2 নম্বর যে লেয়ার আছে তাকে বলা হয় মাস্কুলারিস, কি বলবো, মাস্কুলারিস। 3 নম্বর যে লেয়ার আছে তাকে বলবো সাব মিউকোসা, ঠিক আছে রিয়াঙ্কা, সাব মিউকোসা। আর 4 নম্বর যে লেয়ার আছে তাকে বলবো মিউকোসা, আর মাঝখানে বলবো লিউমেন। তো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, সুবিধা, একটা প্রশ্ন আসতে পারে রিয়াঙ্কা, দ্যাট draw the diagram of an elementary canal, draw the different layer of an elementary canal। তো এই 4টি লেয়ার তুমি বানিয়ে দেবে, এইভাবে ডায়াগ্রাম বানিয়ে দেবে, 2 নম্বরের প্রশ্ন আসবে, একদম সোজা, ঠিক আছে, একদম সোজা প্রশ্ন এখান থেকে আসবে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা তোমাকে আরো বলা উচিত, যে স্পেশালি তোমার যে স্মল ইন্টেস্টাইন আছে না, এই যে লিউমেন আছে, লিউমেনটা কিন্তু এরকম স্ট্রেট থাকে না, লিউমেনটা অনেকটা এরকম থাকে, এই ফিঙ্গার লাইক প্রজেকশন। এই ফিঙ্গার লাইক প্রজেকশনকে কি বলা হয়? দেবাংশু কোথায় চলে গেছিলেন? নেটওয়ার্ক ইস্যু? হ্যাঁ স্যার, তোমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। তোমার বাড়িতে না তুমি ওয়াইফাই লাগাও, তোমার অনেক অসুবিধা হয় তোমার অনেক। যাই হোক, তোমার এই পোর্শনটা লাস্ট দিন করিয়েছিলাম বলে কোনো অসুবিধা হবে না, এখান থেকেই আজকে আমি নতুন করছি। তো এই যে লিউমেন আছে, এই ফিঙ্গার লাইক প্রজেকশনকে কি বলা হয় জানো? এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন আছে ইন্টেস্টাইনের ভিতরে, এটাকে কি বলা হয় জানো? বিলি। পিলারি। Very good. Villi or villi. So question আসবে, what is villi or what is the function of villi? লিখে নাও question. The finger-like projection. দেখো, the finger-like projection in the small intestine. The finger-like projection in the small intestine is known as villi বলতে পারো বা villi বলতে পারো, দুটোই সেম, VILLI, villi or villi, যা কিছু বলতে পারো। The finger-like projection the small intestine। এবার নিশ্চয়ই তার কাজ কি, কেউ বলতে পারে তার কাজ কি? প্রিয়াঙ্কা? স্যার, ও নিউট্রিয়েন্টস গুলোকে অ্যাবজর্ব করে। ইয়েস, লিখে নাও, দেখো ভালো করে লেখো, বলছি, it increases the surface area, it increases the surface area for absorption, it increases the surface area for absorption। আর এইগুলোকে বলা হয়, এই যে মাঝখানে মাঝখানে ছোট ছোট গ্যাপ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ক্রিপ্ট অফ লিভার কোন। কি বলবো? ক্রিপ্ট, ক্রিপ্ট অফ লিভার কোন। এইখান থেকেই কিন্তু পুরো জুস গুলো বেরোচ্ছে, যে এনজাইমের ডাইজেস্টিভ জুস গুলো আছে সব এইখান থেকেই বেরোচ্ছে। এই যে মাঝখানে 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 যে ছোট ছোট জিনিস আছে তাকেই বলা হয় ক্রিপ্ট অফ লিভার কোন। এখানে কিন্তু তুমি পাবে সবকটা ইনটেস্টিনাল জুস, ঠিক আছে। তো আমি লিখিয়ে দিচ্ছি, ক্রিপ্ট অফ লিভার কোন লিখিয়ে দিলাম, বিলাই লিখিয়ে দিলাম, বিলাইয়ের ফাংশন লিখিয়ে দিলাম। বিলাইয়ের ফাংশন কি বললাম? ইট ইনক্রিজেস দ্য সারফেস এরিয়া ফর অবজর্পশন অফ ফুড বা নিউট্রিয়েন্ট, যা কিছু লিখতে পারো। এখন অব্দি কারো ডাউট? বলো। প্রিয়াঙ্কা, তুমি একটু দেরি করে এসছো, অসুবিধা নেই, আমি সাথে সাথে ভিডিও আপলোড করে দেবো, প্লিজ ভিডিওটা দেখে নিও, আশা করি তোমার কোনো অসুবিধা হবে না।
ঠিক আছে, চলো এগোচ্ছি। এগোচ্ছি। দেখ এখন অব্দি আমি কি করলাম সুমেধা, যে রাস্তা কোথায় দিয়ে চালু হয়েছে, রাস্তা কোথায় শেষ হয়েছে, তার মাঝখানে মাঝখানে যদি কোনো স্পেশাল জিনিস হলো পড়িয়ে দিল। কিন্তু এই রাস্তার মাঝখানেও না অনেকগুলো তোর আছে কি, ডাইজেস্টিভ গ্ল্যান্ড গুলো আছে। কি আছে? ডাইজেস্টিভ গ্ল্যান্ড, যেটা তোর ডাইজেশনে হেল্প করে। এখন অব্দি আমি কি করেছিলাম, রাস্তা পড়িয়েছিলাম, কিন্তু প্রত্যেকটা রাস্তায় এক একটা কর্নারে এক একটা পয়েন্টে তোমরা কি পাবে, তোদের হেল্পিং অর্গান পাবে। এই হেল্পিং অর্গান কি, ডাইজেস্টিভ গ্ল্যান্ড, যেটা ডাইজেশনে হেল্প করে। তো এক একটা করে আমি লিখবো। ডাইজেস্টিভ গ্ল্যান্ড 1 নম্বরে আসলো সালাইভারি গ্ল্যান্ড, এটা নিশ্চয়ই সবাই নাম শুনেছো। এখানে কিন্তু প্রশ্ন ডাইরেক্টলি আসবে সুবেদা, হোয়াট আর দ্য ডিফারেন্ট পার্ট অফ সালাইভারি গ্ল্যান্ড। তো লিখে নাও ডিফারেন্ট পার্ট অফ দ্য সালাইভারি গ্ল্যান্ড কি আছে। প্যারোটিড গ্ল্যান্ড, ঠিক আছে। 2 নম্বরে চলে যাচ্ছি, সাব ম্যাক্সিলারি, সাব ম্যাক্সিলারি বা সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড, ঠিক আছে। আর একটা আসছে 3 নম্বরে, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এখানে কিন্তু এই প্রশ্ন আসবে সুমেধা, যদি আমি পরীক্ষা নেব এই প্রশ্নটা দেবই দেব, এখনই বলে দিচ্ছি। আর শুধু এইটা না, তোদের প্রশ্নতে কি কি আসবে সেটাও বলে দিচ্ছি। শুধু এইটা না, এটা জিজ্ঞেস করা হবে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ স্যালিভারি গ্ল্যান্ড, what is the different part of salivary gland and what is the location of salivary gland এর part। এটা যেটা আছে এটা প্রেজেন্ট আছে কোথায়, প্যারাটিড গ্ল্যান্ডটা প্রেজেন্ট আছে বিলো ইয়ার, তোদের কানের জাস্ট নিচে এই কর্নারে, এই কর্নার দেখতে পাচ্ছিস, জাস্ট বিলো ইয়ার, বিলো ইয়ার তোর প্রেজেন্ট আছে কি, প্যারাটিড গ্ল্যান্ড, ঠিক আছে। সব ম্যান্ডিবুলার, এটা ডাইজেশনে হেল্প করে কানের। হ্যাঁ এটা ডাইজেশনে হেল্প করে। আমি বলবো একটু পরে বলবো কি করে ডাইজেশনে হেল্প করছে। সব ম্যাক্সিলারি বা ম্যান্ডিবুলার গ্ল্যান্ড প্রেজেন্ট আছে এট দ্য জাংশন অফ টু জ, যেখানে তো দুটো জ মিলছে, জাংশন অফ টু জ, কি লিখবো, জাংশন অফ জ, মানে যেখানে তো দুটো জ মিলছে। বুঝতে পেরেছিস রিয়াঙ্কা, সুমেধা, যেখানে জাংশন অফ জ। আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড বিলো টাং, এইটা কিন্তু তোদের নিটের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্ন কিন্তু লং প্রশ্ন, that what is salivary gland, what is the function of salivary gland, what is the different part of the salivary gland and what is the location of it। and তোমরা সবাই নিশ্চয়ই জানো salivary gland এ কি রিলিজ হয়, কেউ বলতে পারবে কি রিলিজ হয়? salivary amylase। পারফেক্ট, পারফেক্ট। রিয়াঙ্কা তুইও বলে দে একবার, salivary amylase, ঠিক আছে রিয়াঙ্কা লিখে দেন। হ্যাঁ, আর এর আরেকটা নাম আছে কি, টায়ালিন। কি বললাম, টায়ালিন, টি টি ওয়াই এ এল আই এন, টি টি ওয়াই এ এল আই এন। আর জানো স্যালাইভারি অ্যামাইলেজ কি ব্রেক করে, কি ব্রেক করতে পারে, কোন কম্পোনেন্ট অফ ফুড কে ব্রেক? কার্বোহাইড্রেট মানে স্টার্চ। পারফেক্ট, 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 পারফেক্ট। এইটা কার্বোহাইড্রেট কে পুরোপুরি, পুরোপুরি না কিন্তু ইনিশিয়াল ব্রেকডাউন এইটাই চালু করে দেয় স্যালাইভারি অ্যামাইলেজ। আপাতত কিন্তু আবার আমি বলছি দেবাংশু, সুমেধা, রিয়াঙ্কা, আমি জাস্ট এখন তোদের লোকেশন গুলো জানাচ্ছি কোথায় কি কি আছে। এখান থেকেও কিন্তু একটা বড় প্রশ্ন আমি করাইনি, মেইন যখন আমি করাবো আগে লোকেশনটা বুঝিয়ে দিই, তারপর ডাইজেশনটা বোঝাবো। তো আমি আপাতত কি বুঝিয়েছি, অ্যালিমেন্টারি ক্যানাল কি কি ছিল, ডাইজেস্টিভ গ্ল্যান্ডে 1 নম্বর স্যালাইভারি গ্ল্যান্ড বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। রাব করে দিচ্ছি, হয়ে গেছে না রিয়াঙ্কা? রাব করে দেবো পুরোপুরি, রিয়াঙ্কা, সুমেধা? হ্যাঁ স্যার। স্যালাইভারি গ্ল্যান্ডের পর দেবা। দেখ 2 নম্বর কি, লিভার। লিভার একটা মাথায় রাখ, আমরা লিভার না একটা কিন্তু ডাইজেস্টিভ গ্ল্যান্ড না, তাও আমরা একে ডাইজেস্টিভ গ্ল্যান্ডে রাখবো। কেন রাখবো আমি একটু পরে জানাবো। এটা কিন্তু ডাইজেস্টিভ গ্ল্যান্ড না, এটা খুব ইন্টারেস্টিং জিনিস দেবাংশু। দিস ইজ নট আ ডাইজেস্টিভ গ্ল্যান্ড, বাট দেন অলসো উই আর কিপিং ইট ইনসাইড দ্য ডাইজেশন পোর্শন, একটু পরে জানাবো। তো ডাইজেস্টিভ গ্ল্যান্ড যদি একটা ছবি আঁকি, নিশ্চয়ই ছবি তো সবাই জানে, ইট ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ আওয়ার বডি, সবাই এটা নিশ্চয়ই জানে।
আমাদের বডির এটা লার্জেস্ট গ্ল্যান্ড, যেটা 1.5 থেকে 2 কেজির মতো থাকে আমাদের বডিতে, সবচেয়ে বড় গ্ল্যান্ড। আর যদি তার মাইক্রোস্কোপিক স্ট্রাকচার তোকে দেখাই, মাইক্রোস্কোপিক মানে মাইক্রোস্কোপে দেখতে কিরকম, সেই মাইক্রোস্কোপের দেখতে এরকম, মানে একটা পেন্টাগন স্ট্রাকচারের মতো থাকবে। 1 2 3 4 এরকমই, মানে পেন্টাগনের মতো, 1 2 3 4 5, পেন্টাগনের স্ট্রাকচারের মতো এটা থাকবে। 1 2 3 4 5, পুরোপুরি এরকমও না, মানে পুরোপুরি স্ট্রেট আমি বানিয়ে দিয়েছি, এটা এরকম কিছুটা থাকবে। এটা পেন্টাগনের মতো দেখতে লাগছে না? হ্যাঁ সুমেধা, একটা পেন্টাগনের মতো। তো এরকমই থাকে, একটা সেন্ট্রাল ক্যানাল থাকে আর অনেকগুলো সেল এরকম থাকে। আমি জাস্ট 3 4টে লাইন বানাচ্ছি, তো এখানে অনেকগুলো লাইন থাকবে এরকম 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 এরকম। তো যে মাঝখানে যে সেন্ট্রাল সেল থাকে তাকে বলা হয় সেন্ট্রাল ভেন। এটা হলো মেন পার্টটা, যেটা হলো সেন্ট্রাল ভেন। ঠিক আছে, আর এটা কিন্তু একটা ক্যাপসুল দিয়ে কভার থাকবে। আমি এক একটা করে লেখাবো, আগে বুঝিয়ে দিচ্ছি ডায়াগ্রামটা। একটা কভার থাকবে, আর এখানে যতগুলোই সেল থাকবে না কেন তাকে বলা হয় হেপাটোসাইট সেল। এটা মাথায় রাখবি, যেরকম হার্ট থেকে যা কিছু রিলেটেড থাকে আমরা কার্ডিয়েক বলি, তাই তো? হার্ট থেকে যা কিছু রিলেটেড থাকলে আমরা কি বলি? কার্ডিয়েক। বলতো লাংস দিয়ে যদি কিছু রিলেটেড থাকলে কি বলি আমরা? লাংস দিয়ে রিলেটেড যদি থাকে তাহলে আমি কি বলি? লাংস দিয়ে রিলেটেড থাকলে কি বলি? স্যার রেসপিরেটরি, পালমোনারি। পালমোনারি। ঠিক আছে, কিডনি দিয়ে রিলেটেড থাকলে কি বলি? রেনাল। রেনাল, এইসব জানতে হবে তোমাদের। আর কিডনি দিয়ে যদি কিছু রিলেটেড থাকে তখন কি বলবো? হেপাটোসাইট। স্যার লিভার। লিভার দিয়ে যদি কোনো রিলেটেড থাকে তখন বলবো আমি কি? হেপাটোসাইট। রিয়ানটা আবার চলে গেছিল। ঠিক আছে, তাহলে এইটা হলো কিন্তু একটা ডায়াগ্রাম। এইটা হলো কিন্তু একটা ডায়াগ্রাম, যেটা কার ডায়াগ্রাম? একটা লিভারকে যদি আমি মাইক্রোস্কোপে দেখবো, কি একটা ক্যাপসুল থাকবে, মাঝখানে একটা সেন্ট্রাল ক্যানাল থাকবে, সবকটা সেলগুলোকে হেপাটোসাইট সেল বলবো। আর কিছু কিছু সেল, স্পেশাল সেল বড় বড় থাকবে, তাকে বলবো কাফার সেল। কে পি, এক সেকেন্ড হয়ে গেল, এক সেকেন্ড, কে ইউ, কে ইউ পি এফ এফ ই আর, কাফার সেল। রিয়াঙ্কা আবার রিপিট করছি, ডায়াগ্রামটা বানিয়ে নিয়েছো সুবেদা? দেবাংশু নোটে কিন্তু দেখেছো ডায়াগ্রাম নিশ্চয়ই আছে একটা, নোট যেটা পাঠিয়েছিলাম খুলে হ্যাঁ দেখেছো? স্যার বানিয়েছি। হ্যাঁ স্যার, চলো, হ্যাঁ স্যার দেখেছি। ওকে ঠিক আছে, দ্যাটস ভেরি গুড। তো এবার লিভারের এক একটা করে পয়েন্ট লিখবো। চলো প্রথম পয়েন্টটা লেখো লিভারের। লিভারের ক্ষেত্রে প্রথম পয়েন্টটা, it is covered by, it is covered by Gleason's capsule, it is covered by Gleason's capsule, যেটা বাইরের কভারিং ছিল না, Gleason's capsule। কি কি আরো প্রেজেন্ট আছে? সেন্ট্রাল ভেইন প্রেজেন্ট আছে মাঝখানে। আর কি প্রেজেন্ট আছে তোমার? হেপাটোসাইট সেল গুলো প্রেজেন্ট আছে, হেপাটোসাইট সেল গুলো প্রেজেন্ট আছে। আর কি প্রেজেন্ট আছে? কাফার, কে ইউ পি এফ এফ ই আর, কাফার সেল প্রেজেন্ট আছে এখানে, ব্র্যাকেটে লিখে নাও। সে কি কাজ করবে? সেই কি কাজ করবে? ম্যাক্রোফ্যাজ কাজ করবে, ম্যাক্রোফ্যাজের মতো কাজ করবে। ম্যাক্রোফ্যাজ কি কাজ করে? যা কিছুকে নিয়েও পুরো খেয়ে ফেলবে। তো কাফার সেল যদি কোনো বাইরে থেকে ব্যাকটেরিয়া ঢোকে খেয়ে ফেলবে। হেপাটোসাইট লিভারের কাজ করবে। মাঝখানে সেন্ট্রাল সেল আছে, আর ইট ইজ কভার্ড বাই গ্লিসানস ক্যাপসুল। ঠিক আছে, গ্লিসানস ক্যাপসুল, ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার? আর এখানে একটা জিনিস হ্যাঁ লিখে নাও, স্যার। এখানে কি হয়? এখানেই হয় তোমার ইউরিয়া ফরমেশন। এটা এই চ্যাপ্টার দিয়ে রিলেটেড না, সেই জন্য এত ডিটেলে যাচ্ছি না। ইউরিয়া ফরমেশন কিন্তু আমরা পড়বো কোথায়? এক্সক্রিশনে পড়বো, ইউরিয়া ফরমেশনে। তো নিশ্চয়ই তুমি জিজ্ঞেস করবে স্যার তাহলে লিভারের কাজ কি? লিভারের কাজ 6 নম্বর পয়েন্টে লিখে দিচ্ছি, লিখে নাও। ইমালসিফিকেশন অফ ফ্যাট।
ইমালসিফিকেশন অফ ফ্যাট। এবার জিজ্ঞেস করবে স্যার ইমালসিফিকেশন কি, এটা আমি একটু পরে পড়াবো। লিখে নাও, এই অবধি কিন্তু শেষ, তোমার লিভার শেষ হয়ে গেছে। ইমালসিফিকেশন অফ ফ্যাট লিখে নাও। রিয়াঙ্কা আবার রিপিট করছি, গ্লিসান্স ক্যাপসুল, সেন্ট্রাল ভেন, হেপাটোসাইট সেল, কাফার সেল, ইউরিয়া ফরমেশন, ইমালসিফিকেশন অফ ফ্যাট। লিভার কিন্তু শেষ, লিভার আমি পড়িয়ে দিয়েছি। মেনটা হলো এটা ইমালসিফিকেশন, এটা একটু পরে যাবো না। মানে ইমালসিফিকেশন কি, তোমার নিশ্চয়ই একটা প্রশ্ন উঠেছে মাথায়, স্যার ইমালসিফিকেশন কি, একটু পরে জানাবো যে ইমালসিফিকেশন কি। আমি রাব করে দিচ্ছি লিভারটা। ডাইজেস্টিভ গ্ল্যান্ডে 3 নম্বর যাব, ডিসকানেক্ট হলে ওকে। স্ফিংক্টার অফ অডি, যেটা প্যানক্রিয়াস, প্যানক্রিয়াটিক হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্টে প্রেজেন্ট। ইয়েস, ভেরি গুড। তো যেটা যেটা বললাম প্যানক্রিয়াসে কি কি বললাম, প্যানক্রিয়াস সি শেপ ডিউডেনামে প্রেজেন্ট আছে, প্যানক্রিয়াস ইজ আ মিক্সড গ্ল্যান্ড। আর 3 নম্বর পয়েন্ট, হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট প্রেজেন্ট। আর 4 নম্বর পয়েন্ট, স্ফিংক্টার অফ অডি ইজ প্রেজেন্ট, স্ফিংক্টার অফ অডি ইজ প্রেজেন্ট, স্ফিংক্টার অফ অডি ইজ প্রেজেন্ট। ঠিক আছে, ভিজিট ক্লিয়ার। আর এইখানে একটা সলেন, একটা না জিনিসটা উঠে যাবে, সলেন মানে একদম ফুলে গেছে। স্ফিংক্টার যেরকম বালুনের মুখ দেখেছে না, সেজন্য তার মুখটা কিরকম একটু উঠে যায়, সলেন পজিশন থাকে। এখানে যে সলেন পজিশন থাকবে, নেক্সট পয়েন্টটা লেখো, দ্য সলেন পজিশন, সলেন পজিশন যেটা একটু উঠে থাকে, সলেন পজিশন ইজ নোন অ্যাজ অ্যাম্পুলা, অ্যাম্পুলা অফ ওয়াটার। ডব্লিউ দিয়ে না ভি দিয়ে, অ্যাম্পুলা অফ ওয়াটার। ঠিক আছে, এটা বোর্ডের জন্য এই অবধি। আরো 2-4টে স্ফিংক্টার আছে, একটু আরো ডিটেলে যাবো, যেদিন নিটের ক্লাস পড়াবো সেদিন পড়িয়ে দেবো, যেখান থেকে নিটের প্রশ্ন আসে। 2-4টে আরো স্ফিংক্টার আছে এখানে প্রেজেন্ট আছে, কিন্তু এটা বোর্ডে না, একটু আরো মাইনিউট স্ট্রাকচারে যাবো যখন, তখন এটা পড়িয়ে দেবো আমি নেক্সট দিন, রোববারের দিন। তো আপাতত প্যানক্রিয়াসে কি কি লিখবো রিয়াঙ্কা, যে কোথায় প্রেজেন্ট আছে, এটা মিক্সড গ্ল্যান্ড কেন, আর এর একটা কমন ডাক্টের নাম কি, হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট, ওইখানে কোন স্ফিংক্টার আছে, স্ফিংক্টার অফ। ঠিক আছে, কোনো ডাউট এই অবধি, কোনো ডাউট এই অবধি? স্ফিংক্টার অফ না অডি। স্যার। হ্যাঁ বলো দেবাংশু, স্ফিংক্টার অফ অডি বলবো আবার? স্যার কি করে ওটা স্ফিংক্টারের কাজ কি বলেছিলাম না, স্ফিংক্টারের কাজ কি, স্যার? যেটা স্টমাকে কাজ করছিল, বন্ধ করে রাখবে, যখনই পাস করতে হবে না হ্যাঁ বন্ধ স্যার। করে রাখবে, যখনই পাস করতে হবে খুলে দেবে। কনসেপ্ট রিয়াঙ্কা, সুমেধা, দেবাংশু, যেটা আমি বারবার, কনসেপ্ট যদি ক্লিয়ার রাখো সবকিছু মুখস্থ করতে হবে না। তো আমাদের এই চ্যাপ্টারে আপাতত কি কি কনসেপ্ট তৈরি করলাম, সুমেধা উপর থেকে আবার চলে আসছি, যে আমি খাবার খাচ্ছি, আমি খাবার খেলাম কোথায়, মুখ দিয়ে খেলাম, মুখ দিয়ে খাওয়ার পর কোথায় গেল, সুবিধা এক এক করে আমাকে বলে দে তো, এলিমেন্টারি ক্যানালের পোর্শন গুলো বলে দে এক এক করে, মাউথের পর, মাউথ টু অ্যানাস এক এক করে আমাকে বলে দাও সুবিধা। মাউথের পর বলো, নোটস ইউজ করো, কোনো অসুবিধা নেই, নোট দেখে দেখেই বলো। এই আমি কিছুই শুনলাম না, মাইক অফ হয়ে গেল। হ্যাঁ, মাউথের পর শুধু শুনলাম, আর পরে তো আর কিছুই শুনলাম না, বল। ফেনিক্স, ফ্যারিং, ফ্যারিং পুরোটা বল আমাকে। তারপরে অসোফেগাস, ইয়েস, তারপরে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, তোর পেট নেই, তোর স্টমাক নেই, ওইসোফেগাসের পর সবার স্মল সরি ইন্টেস্টাইন। সরি, স্টমাক, স্টমাক, তারপরে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, তারপরে অ্যানাস। দেবাংশু, স্মল ইন্টেস্টাইনের 3টে পার্ট বলে দাও। স্মল ইন্টেস্টাইনের, লার্জ স্যার ইন্টেস্টাইন, ডিউডেনাম, জেজেনাম আর ইলিয়াম। আর লার্জ ইন্টেস্টাইনের? স্যার সিকাম, তারপর কোলন আর রেকটাম। ওকে, ভেরি গুড। এখন অব্দি আমি অনেকগুলো তোমাকে এনজাইম গুলোই বললাম, পেপসিনোজেন বললাম, রেনিন বললাম, তারপর তোমাকে প্যানক্রিয়াস দিয়ে অনেকটা ইন্টেস্টিনাল জুস বেরোবে সেটা বললাম, ঠিক আছে, এসসিএল এর জন্য বললাম, মিউকাসের জন্য বললাম, অনেক কিছু কিন্তু বলে দিয়েছি। রিয়াঙ্কাকেও একটা প্রশ্ন দিই, তোমাদের সবাইকে দিচ্ছি, রিয়াঙ্কাকে একটা প্রশ্ন দেবো এবার। একটা আমার প্রশ্ন হলো সুমেধা, আমরা যে খাবারগুলো খাই,
খাবার খাওয়ার মধ্যে কি কি কম্পোনেন্ট গুলো থাকে? যেরকম কার্বোহাইড্রেট একটা কম্পোনেন্টের, বাদ দিয়ে আর কি কি থাকে? প্রোটিনস, ফ্যাট। ইয়েস, ঠিক আছে। রিয়াঙ্কা, তোর জন্য একটা প্রশ্ন আমি বাঁচিয়ে রেখেছিলাম, সবাইকে প্রশ্ন করলাম, তুই বল। যেটা আজকেই পড়ালাম, আমি ডাইজেস্টিভ গ্ল্যান্ড পড়ালাম। কোন কোন ডাইজেস্টিভ গ্ল্যান্ড পড়িয়েছি? ডাইজেস্টিভ গ্ল্যান্ডের ভিতরে কি কি পড়িয়েছি আজকে? হোয়াট আই হ্যাভ টট ইনসাইড দ্য ডাইজেস্টিভ গ্ল্যান্ড? রিয়াঙ্কা বলো, ইনসাইড ডাইজেস্টিভ গ্ল্যান্ড আমি কি কি পড়ালাম? ইনসাইড ডাইজেস্টিভ গ্ল্যান্ড, রিয়াঙ্কা, ইনসাইড ডাইজেস্টিভ গ্ল্যান্ড আমি কোনটা গ্ল্যান্ড পড়িয়েছি? ডাইজেস্টিভ গ্ল্যান্ডের ভিতরে তিনটে কি কি গ্ল্যান্ড ছিল? বলো দেবাংশু, তুমি বলো। প্রথমে স্যার স্যালাইভারি গ্ল্যান্ড, ওকে, তারপর লিভার, তারপর প্যানক্রিয়াস। তো এইবার সুমেধা, আমি সবকিছু তোকে জানিয়ে দিয়েছি যে কোথায় কি কি আছে। এইবার যে বড় কোশ্চেন গুলো হলো, আলটিমেটলি যে ছোট ছোট কোশ্চেন যেখান থেকে আসবে বলে দিয়েছি। যে প্যানক্রিয়াসকে মিক্সড গ্ল্যান্ড কেন বলা হয়, এরকম একটা প্রশ্ন আসবে। হোয়াট ইজ হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট, হোয়াট ইজ দ্য ফাংশন অফ লিভার, হোয়াট আর দ্য ডিফারেন্ট পার্ট অফ স্যালাইভারি গ্ল্যান্ড, ঠিক আছে, স্যালাইভারি গ্ল্যান্ডের লোকেশন কি, ঠিক আছে, হোয়াট ইজ পেরিস্টালটিক মুভমেন্ট, হোয়াট ইজ এপিগ্লোটিস, ঠিক আছে, ফ্রম ওয়্যার দ্য পেপসিনোজেন ইজ রিলিজড। এগুলো ছোট ছোট কোশ্চেন। বড় কোশ্চেনটা আসছে, একটা বড় চার্ট বানা। তোরা খাতাগুলো একটু ল্যান্ডস্কেপ মোডে রেখে নাও, পুরো পেজটা ইউজ করতে হবে। হেডিংটা হচ্ছে কি? ডাইজেশন অফ ফুড। এইবার আমি কিন্তু ফুডকে ডাইজেস্ট করব। খাতা সুবেদা একটু ল্যান্ডস্কেপ মোডে রেখে নাও, দেবাংশু একটু ল্যান্ডস্কেপ মোডে রেখে নাও খাতাটা, ঠিক আছে। এবার আমি কি করব? ডাইজেশন অফ ফুড করব। তো সবচেয়ে আগে আমি কি করব? হেডিং দেব কিছু কিছু, কোথায় কোথায় আমার ডাইজেশন হচ্ছে। অ্যালিমেন্টারি ক্যানালের পোর্শন গুলো লিখবো, ঠিক আছে। তারপর লিখবো ওইখানে ফুড, কোন ফুডটাকে আমি ব্রেক করব, উইচ ফুড আই এম ব্রেকিং। এখানে কি এনজাইম আছে ওইখানে, ওই পার্টিকুলার ক্যানালে এনজাইম কি আছে, আর তারপর কিভাবে ডাইজেশন হচ্ছে, ঠিক আছে। স্ল্যান্ডিং মোডে রেখে নাও সুবেদা খাতাটা, ঠিক আছে। তো অ্যালিমেন্টারি ক্যানালের যে সবচেয়ে প্রথম পার্ট ছিল, সেটা কি ছিল? কি ছিল অ্যালিমেন্টারি ক্যানালের সবচেয়ে প্রথম পার্ট? মাউথ। দেখ এবার কত সোজা হয়ে যাবে এই জিনিসটা, দেখুন মাউথ। আচ্ছা রিয়াঙ্কা, খাতাটা একটু স্ল্যান্টিং মোডে রেখে নাও, পুরো পেজটা ইউজ করব একবারে, যেখানে আমি ডাইজেশন অফ ফুড পড়াবো। যেখানে হেডিংটা দিচ্ছি এলিমেন্টারি ক্যানাল, তারপর কি ধরনের ফুডকে ব্রেক করব, কি এনজাইম আছে এইখানে, আর কিভাবে ডাইজেশন হবে এখানে। তো সবচেয়ে আগে মাউথ যেটা আমার ছিল, মাউথ যেটা ছিল, ধরে নাও তিন ধরনের ফুড আছে। কি কি আছে? তিন ধরনের ফুড। তিন ধরনের ফুড কি কি আছে? ধরে নাও কার্বোহাইড্রেট আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, আর ফ্যাট আছে। তাহলে আমার মুখ থেকে কোন এনজাইমটা বেরোচ্ছিল এবার বলো তো সুমেধা, এবার পড়িয়ে দিয়েছি। আমার মুখ থেকে কোন এনজাইমটা? স্যালাইভারি অ্যামাইলেজ। পারফেক্ট, স্যালাইভারি অ্যামাইলেজ। তাই এনজাইমের নিচে লিখবো, হ্যাঁ, আমার স্পেস নেই বলে আমি এখানে লিখছি, তুমি এইভাবে লিখবে। কি লিখবে? স্যালাইভারি অ্যামাইলেজ। আর এর আরেকটা নাম কি বলেছিলাম বলতো সুমেধা? স্যালাইভারি অ্যামাইলেজের আরেকটা নাম কি? টায়ালিন, তাই তো? টায়ালিন। এই স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন কি জিনিসটা ব্রেক করে বলতো? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। টিক মেরে দেবো, প্রোটিনকে ব্রেক করতে পারে না, ফ্যাটকে ব্রেক করতে পারে না। দেখ কিভাবে চারটা খুব সোজাভাবে রেডি হয়ে যাচ্ছে। বইতে দেখবি খুব কমপ্লেক্স ফর্মে লেখা আছে, কিন্তু তোমার প্রশ্ন কিভাবে আসবে আমি বলে দিচ্ছি। দেবাংশু, তোমার প্রশ্ন আসবে এক্সপ্লেন দ্য ডাইজেশন অফ কার্বোহাইড্রেট। তাহলে শুধু তোমাকে কার্বোহাইড্রেটের ডাইজেশন নিয়ে গল্প করতে হবে, ফ্যাট বা প্রোটিন না। তোমাকে একসাথে তিনটে ডাইজেশন দেবে না, আইদার কার্বোহাইড্রেট দেবে, বা প্রোটিন দেবে, বা ফ্যাট দেবে। তো এইভাবেই লিখবে, কিন্তু এইভাবে চার্ট বানাবে, চার্ট বানিয়ে পুরো লিখে দেবে, ফুল মার্কস পেয়ে যাবে, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। দিস ইজ দ্য ওয়ে। নোট বানানো শিখিয়ে দিচ্ছি আমি, কিন্তু নোট যদি বানাতে জানো, বোর্ডে তুমি ফুল মার্কস পাবে। তো কি কি হয়েছে সুবিধা? মাউথ, মাউথে তিন ধরনের ফুডের মধ্যে এক ধরনের ফুডটাকে ব্রেক করছি,
কি দিয়ে ব্রেক করবো? স্যালাইভারি অ্যামাইলাইন বেস বা টায়ালিন দিয়ে। ঠিক আছে, আমার এখানে স্পেস নেই বলে এটা রাব করে দিচ্ছি। আর তারপর ডাইজেশনের আন্ডারে তোরা লিখবি যে কিভাবে ডাইজেশন হচ্ছে, কিভাবে ডাইজেশন হচ্ছে। দেখো এটা কিন্তু ডাইজেশনের আন্ডারে, হ্যাঁ, আমার স্পেস নেই বলে এইভাবে লিখছি, তোরা কিন্তু ওর নিচেই লিখবি। স্টার্চ আছে, স্টার্চকে কি দিয়ে ভাঙছি? টায়ালিন দিয়ে ভাঙছি। ভেঙে কি তৈরি করব? ভেঙে আমি মাল্টোজ বা ডেক্সট্রিন তৈরি করছি। আমার মুখের ভিতরেই কিন্তু ডাইজেশন চালু হয়ে গেছে, which is only 30% done। আমি কার্বোহাইড্রেটকে শুধু 30% ভাঙতে পেরেছি, পুরোপুরি ভাঙিনি। এখানে আর কোনো এনজাইম নেই, আর কোনো ডাইজেশন হবে না। তাহলে মাউথ শেষ। বুঝতে পেরেছিস কিভাবে লেখাচ্ছি? 2 নম্বর চলে যাব ফ্যারিংস। ফ্যারিংস ছিল তো। 3 নম্বরে কি ছিল? ওইসোফেগাস। এইখানে কি কোনো ওইসোফেগাস, এইখানে কি কোনো এনজাইম ছিল? কোনো এনজাইম ছিল না, হ্যাঁ, কোনো ডাইজেশন হবে না, কেটে দাও, বাস, কিছু লিখতে হবে না। ওইসোফেগাসের পর 4 নম্বরে কি ছিল? আবার স্টমাক। ভেরি গুড, স্টমাক। এইখানে আবার ফুড, কি কি ফুড আছে? আবার ফুড লিখবো এখানে। কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, আর ফ্যাট আছে। এইখানে কিন্তু Sir, we maltose plus dextrin. Dextrin is also a carbohydrate. Okay, it is also a carbohydrate. স্পেলিংটা কি স্যার? হ্যাঁ, কি 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 বলছো? কি বলছো? স্পেলিংটা একবার বলে দেবেন? DEXTRIN, ডেক্সট্রিন। আচ্ছা, স্টমাকে কি হবে দেখ সুমেধা। রিয়াঙ্কা, কার্বোহাইড্রেট ব্রেকডাউন হবে না, ফ্যাট ব্রেকডাউন হবে না, কি ব্রেকডাউন হবে? শুধু প্রোটিন ব্রেকডাউন হবে, প্রোটিন। শুধু প্রোটিন। তাহলে এইভাবে লিখে নেবি, কিন্তু এটা কেটে দিলাম, মানে পুরোপুরি এরকম কেটে দিস না, জাস্ট হালকা করে সাইডে কাটবি। কেটে দিলাম মানে হচ্ছে না, আর প্রোটিনটা ব্রেকডাউন হচ্ছে। তাহলে এখানে কি কি এনজাইম প্রেজেন্ট আছে এবার চল মনে করি তো। স্টমাকে কি কি প্রেজেন্ট ছিল বলো এবার। স্টমাকে আমার পেপসিন। পেপসিন ছিল না, পেপসিনোজেন ছিল। পেপসিনোজেনকে আমাকে কনভার্ট করতে হতো পেপসিনে। এইবার কিভাবে অ্যাক্টিভেট করব বলছিলাম না, পড়াবো। এটা অ্যাক্টিভেট হবে তোমার HCl দিয়ে। সিমিলারলি প্রোরেনিন আছে, প্রোরেনিনটা কনভার্ট হয়ে যাবে রেনিনে, কি দিয়ে? আবার HCl দিয়ে। তাহলে এখানে দুটো হরমোন বলবো না, সরি, এনজাইম আছে। এনজাইমের নাম কি হলো সুমেধা? পেপসিনোজেন বা প্রোরেনিন। কিন্তু আমি তাকে অ্যাক্টিভেট করে নিলাম এবার পেপসিনে বা প্রোরেনিন। ঠিক আছে রিয়াঙ্কা, এটা স্যার এই দুটোই কি প্রোটিন ব্রেকডাউন করতে হেল্প করে? ইয়েস, এই দুটোই প্রোটিন ব্রেকডাউন করতে হেল্প করে। এটা লিখবো এবার, ডাইজেশন লিখবো তো, এখন তো ডাইজেশন আসেনি। এটা কিন্তু এনজাইমের আন্ডারে লিখবি, হ্যাঁ, এটা কিন্তু এনজাইমের আন্ডারে হবে। দ্যাট ইজ পেপসিনোজেন ইনটু পেপসিন, প্রোরেনিন ইনটু রেনিন। ঠিক আছে, এবার আমি পেপসিন পেয়েছি, এবার রেনিন পেয়েছি। এবার কি হবে পেপসিনের সাথে আর কি হবে রেনিনের সাথে? রাব করবো রিয়াঙ্কা। হ্যাঁ স্যার। আচ্ছা লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। এই নোটটা কিন্তু তোমরা কোথাও পাবে না, কোনো বইতে, কোনো জায়গায় পাবে না। এটা আমার নিজের তৈরি করা। তো সেই জন্য এটা যদি ভালো করে লিখে নাও, পুরো চ্যাপ্টারটা একটা চার্টে তুমি ক্লিয়ার করে নিচ্ছ। এই একটা পাতার মধ্যে পুরো চ্যাপ্টার শেষ। ঠিক আছে, এবার হয়েছে হ্যাঁ স্যার। সুমেধা, রিয়াঙ্কা? হ্যাঁ স্যার, হয়ে গেছে। হ্যাঁ স্যার। তো এবার দেখো, আমার কাছে পেপসিন আছে, আমার কাছে রেনিন আছে। তো এরা কি করবে? এটা ডাইজেশনের আন্ডারে এবার লিখবে। হ্যাঁ, কি প্রোটিন, মানে এটা স্টমাকের সামনে কিন্তু লেখা হচ্ছে। প্রোটিনটাকে ব্রেক করে আমি তৈরি করলাম পেপটোন প্লাস প্রোটিয়েজ প্লাস পেপটাইড। এটা ভেঙে ছোট ছোট করে দিলাম, কি দিয়ে ভাঙছি? পেপসিন দিয়ে। তাহলে একবার ক্লিয়ার হয়েছে সুমেধা যে পেপসিন কি করে? পেপসিনটা ব্রেক করছে প্রোটিনকে। সিমিলারলি যে রেনিন ছিল, এটা কাকে ব্রেকডাউন করছে? কেসিন বলে একটা প্রোটিন আছে। এই প্রোটিনটা শুধু বাচ্চাদের পেটেই পাওয়া যায়,
বাচ্চারা যারা মিল্ক খায় মাদার্স মিল্ক, এটা মাদার্স মিল্কেই এই প্রোটিনটা পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। তাহলে এটা মাথায় রাখবে, এই রেনিনটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি অ্যাক্টিভ থাকবে। আমরা তো খাই না, বাচ্চারা যারা মায়ের দুধ খায়, দ্যাট ইজ মাদার্স মিল্ক যারা খায়, তাদের ভিতরে ওই মিল্কের ভিতরে প্রোটিন আছে কেসিন, যেটা ব্রেকডাউন করবে ইন্টু প্যারাকেসিন। এইখানে কিন্তু বোর্ডের একটা প্রশ্ন আসবে, সুমেধা, হোয়াট ইজ কেসিন? কেসিন বলবে ইট ইজ মিল্ক প্রোটিন। কোথায় পাওয়া যাবে? মিল্কে পাওয়া যাবে। যেটাকে ভেঙে আমি কি করে দিলাম? প্যারাকেসিন করে দিলাম। এটাও কিন্তু 40 to 50% শুধু ডাইজেশন হয়েছে, পুরোপুরি কিন্তু ডাইজেশন হয়নি, পুরোপুরি কিন্তু ডাইজেশন হয়নি। ঠিক আছে, ক্লিয়ার? এখানে একটা অ্যাস্টেরিক দিয়ে লিখে নাও, স্টমাকের নিচে জাস্ট একটা অ্যাস্টেরিক দিয়ে লিখে নাও কাইম, CHYME, কাইম লিখে নাও। The semi-digested food is known as chyme. Semi-digested, কি বললাম? Semi-digested. সেমি ডাইজেস্টেড ফুড, যেটা আমাদের পেটের ভিতরে আছে, যেটা হাফ ডাইজেস্টেড, এখনো পুরোপুরি ডাইজেস্টেড হয়নি, তাকে আমরা কি বলবো? কাইম। এই কোশ্চেনটা আসে, সুমেধা, রিয়াঙ্কা, হোয়াট ইজ কাইম? 1 নম্বরের, দ্য সেমি ডাইজেস্টেড ফুড ইন দ্য স্টমাক ইজ নোন এজ কাইম। ক্লিয়ার সুমেধা? এগুলো সব কিন্তু বোর্ডের জন্য, এটা বোর্ডের জন্য, কিন্তু নিটের জন্য কিন্তু আলাদা ধরনের প্রশ্ন আসবে, এটা সব কিন্তু বোর্ডের জন্য। ঠিক আছে, ক্লিয়ার? কোনো অসুবিধা এই অবধি? প্যারাকেসাইন, ওটা প্যারাকেসিন। প্যারাকেসিন, PARA, তারপর সেম কেসিন, CASEIN, প্যারাকেসিন। রিয়াঙ্কা, সুমেধা, এই অবধি ক্লিয়ার? স্টমাক অবধি ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ স্যার। একটা জিনিস হ্যাঁ স্যার। বুঝতে পারছো সুমেধা, যে আমি এতক্ষণ উপর থেকে নিচে এসেছি, মুখ থেকে স্টমাক অবধি এসেছি, কিন্তু এখনো ডাইজেশন পুরোপুরি কমপ্লিট হয়নি। কার্বোহাইড্রেটের 30% হয়েছে, প্রোটিনের ওই 40-50% হয়েছে। এবার স্টমাকের পর যখন আমি নেক্সট জায়গায় যাব, তার নাম কি হলো? স্টমাকের পর কি আসবে? স্মল ইন্টেস্টাইন আসবে। এইখানে বাকি যে তোমার কার্বোহাইড্রেট বলো, বা বাকি প্রোটিন বলো, বা বাকি ফ্যাট বলো, তিনটেই কিন্তু ডাইজেস্টেড হবে, তিনটেই কিন্তু পুরোপুরি ডাইজেশন হবে। এটা তোমার কার্বোহাইড্রেট হোক, বা প্রোটিন হোক, বা তোমার ফ্যাট হোক, পুরোপুরি কিন্তু গিয়ে কোথায় ডাইজেশন হবে? তোমার স্মল ইন্টেস্টাইনে এসে ডাইজেশন হবে। তো এবার লিখে নেবো কি কি এনজাইম। অনেকগুলো এনজাইম আছে, অনেকগুলো স্পেস লাগবে, অনেকগুলো জায়গা লাগবে, লিখে দিচ্ছি। এনজাইমের নাম লিখছি, সব থাকে এনজাইমের নিচে। সুক্রেজ, ম্যালটেজ, ল্যাকটেজ, আইসোম্যালটেজ। যখনই এনজাইম থাকবে মাথায় রাখবে দেবাংশু, এজ হবে, এজ। আর যখনই ওটা কোনো প্রোডাক্ট থাকবে ওটা ওজ হবে, ওজ। সুক্রোজ, ম্যালটোজ, ল্যাকটোজ, আইসোম্যালটোজ, ওএসি। ওএসি হলে হবে প্রোডাক্ট, আর এএসি হবে এনজাইম। ঠিক আছে, ক্লিয়ার? তো এখানে আমি একটা জিনিস বলবো, যে এই যতগুলো এনজাইম আছে, এইগুলো সবকটা কিন্তু কাকে ব্রেক করবে? এই সবকটা এনজাইম কিন্তু, এই সবকটা এনজাইম কিন্তু, এই সবকটা এনজাইম কিন্তু তোমার একে ব্রেক করবে। ঠিক আছে, সবকটা এনজাইম কিন্তু তাকে ব্রেক করবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? সুক্রেজ, ম্যালটেজ, ল্যাকটেজ, আইসোম্যালটেজ, এইগুলো কাকে ব্রেক করবে? দেখো, একদম নাম দিয়ে তুমি লিখতে পারো। নাম দিয়ে আমি তার পাশে একটু ছোট করে লিখে দিচ্ছি। আচ্ছা, ছোট করে লিখলে তো হবে না, আমি এটা রাব করে লিখে দিচ্ছি তার পাশে। এবার ডাইজেশন, ডাইজেশনটা লিখে দিচ্ছি। ডাইজেশনটা লেখো, maltose is broken down with the help of maltase. প্রোডাক্টের নাম কি? ম্যালটোজ। এনজাইমের নাম কি? ম্যালটেজ। ব্রেকডাউন করে কি তৈরি করবে? তোমার গ্লুকোজ প্লাস গ্লুকোজ। গ্লুকোজ আর গ্লুকোজ, দুটো গ্লুকোজ তৈরি করে দিল, দুটো গ্লুকোজ তৈরি করে দিল, দুটো। কেটে কেটে আসছে। আচ্ছা দাঁড়াও, একটা কল চলে এসছে।
একটা কল চলে এসেছিল, এবার ক্লিয়ার আছে? ইজ ইট ক্লিয়ার নাও? আরে ইয়ার, জাস্ট আ সেকেন্ড, স্যার তোমার ভিডিওটা খুব ক্র্যাক করছে। একটা কল চলে আসছে, দাঁড়াও এক সেকেন্ড, এক সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড। Just a second, just a second, just a second, just a second, আমি আবার শুরু থেকে রিপিট করছি। চলো চলো, যেটা বলছিলাম, ম্যালটোজ হলো একটা প্রোডাক্টের নাম। এটাকে ভাঙছে কি ম্যালটেজ, ম্যালটেজ ভেঙে তাকে গ্লুকোজ অ্যান্ড গ্লুকোজে কনভার্ট করে দিচ্ছে, গ্লুকোজ, ওকে, কনভার্ট করে দিচ্ছে ইনটু গ্লুকোজ প্লাস গ্লুকোজ, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, গ্লুকোজ প্লাস গ্লুকোজ। ঠিক আছে, সিমিলারলি সিমিলারলি আরেকটা যে এনজাইম ছিল isomaltose is broken down with the help of isomaltase। এটা ব্রেকডাউন করে কি তৈরি করবে? গ্লুকোজ প্লাস সুক্রোজ, গ্লুকোজ প্লাস সুক্রোজ তৈরি করবে। সিমিলারলি এটা সুক্রেজ ছিল, সরি, হ্যাঁ সুক্রোজ ছিল, which is broken down with the help of sucrase, it is converted into glucose plus fructose, plus fructose। 4 নম্বরে ল্যাকটোজ, ল্যাকটোজ is broken down with the help of lactase, which is broken down into glucose plus galactose, glucose plus গ্যালেক্টোজ। ঠিক আছে, স্যার ইজি আসছে একটু। আমি একটু আমি শুরু থেকে আবার রিপিট করছি সবকিছু জিনিসগুলো, শুরু থেকে আমি আবার রিপিট করছি, বারবার কল চলে আসছে তো বলে সেই জন্য একটু আটকে যাচ্ছে। আবার শুরু থেকে রিপিট করছি, সুমেধা, রিয়াঙ্কা, দেবাংশু, সবার জন্য। যে হরমোন আছে ম্যালটেজ, এটা কাকে ব্রেক করছে? ম্যালটোজ কে ব্রেক করছে ইনটু গ্লুকোজ প্লাস গ্লুকোজ। ঠিক আছে, আইসোম্যালটেজ, এটা যে এনজাইম আছে ব্রেক করছে আইসোম্যালটোজ কে ইনটু গ্লুকোজ প্লাস সুক্রোজ। সুক্রেজ যেটা ছিল ব্রেক করবে সুক্রোজ ইনটু গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। সিমিলারলি ল্যাকটেজ ব্রেক করবে ল্যাকটোজ কে গ্লুকোজ ইনটু গ্যালাক্টোজ। ক্লিয়ার হয়েছে দেবাংশু? এখান থেকে সেরকম কোনো প্রশ্ন আসে না তোমার, ঠিক আছে, ডাইরেক্টলি এখান থেকে কোনো প্রশ্ন আসে না, আসলে এটাই বলবে তোমাকে এক্সপ্লেইন দ্য ব্রেকডাউন অফ কার্বোহাইড্রেট। তাহলে যদি কার্বোহাইড্রেট জিজ্ঞেস করে সুবিধা, শুধু কার্বোহাইড্রেট গুলোই লিখবে, তোমার প্রোটিন লেখার দরকার নেই। তো কার্বোহাইড্রেট কিছুটা মুখে ব্রেকডাউন হচ্ছে, বাকিগুলো কোথায় ব্রেকডাউন হচ্ছে? ইন্টেস্টাইন। ঠিক আছে, প্রোটিনটা যদি বলে তাহলে কোথায়? কিছুটা পেটে ব্রেকডাউন হচ্ছে, বাকিগুলো সব স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, এটা কি ক্লিয়ার হয়েছে দেবাংশু? এটা কিন্তু শুধু কার্বোহাইড্রেটের লিখলাম, এটা কিন্তু শুধু কার্বোহাইড্রেটের লিখলাম। ঠিক আছে, রাব করে দেবো এটা, নোটে দেখবে এগুলো সব যেটা আমি আচ্ছা এটা স্যার ল্যাকটেজটা কি করে? ল্যাকটেজ ল্যাকটোজ কে ব্রেক করবে, ল্যাকটোজ কে ব্রেক ডাউন করে গ্লুকোজ আর গ্যালাক্টোজ বানাবে। তার নাম দিয়ে যেটা আসছে ল্যাকটেজ মানে ল্যাকটোজ, ল্যাকটোজ কে ব্রেক ডাউন করে গ্লুকোজ আর গ্যালাক্টোজ বানাবে। ঠিক আছে রিয়াঙ্কা, সুমেধা, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। তো ঠিক আছে, তো এই যে হরমোন, এই যে এনজাইম গুলো ছিল, এটা কিন্তু শুধু ছিল তোমার কার জন্য? এটা শুধু ছিল তোমার কার্বোহাইড্রেটের জন্য। এবার ধরো প্রোটিনের জন্য কি এনজাইম তৈরি হচ্ছে এখানে? একটা হচ্ছে ট্রিপসিনোজেন, আবার জেন আসছে, জেন মানে আমি বুঝিয়েছিলাম, জেন মানে কি বলতো দেবাংশু? জেন মানে ইনঅ্যাক্টিভ ফর্ম, এটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ কে করবে? একটা এনজাইম করবে, তার নাম হলো ইয়েস এন্টেরোকাইনেজ। এন্টেরোকাইনেজ এটাকে অ্যাক্টিভেট করলো। যখন এটাকে অ্যাক্টিভেট করলো, এখানে কি হলো? কাইমোট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন is converted into CH
কাইমো, কাইমো TRY ট্রিপসিন, এইখানেও কিন্তু জেন। তো এইখানে যে ট্রিপসিন ও জেন ছিল ইনঅ্যাক্টিভ ফর্ম, এটাকে অ্যাক্টিভেট করলাম ইনটু ট্রিপসিন উইথ দ্য হেল্প অফ এন্টেরোকাইনেজ। আর যে কাইমোট্রিপসিন ও জেন ছিল এটাও ইনঅ্যাক্টিভ, এটাকে অ্যাক্টিভেট করলাম কাইমোট্রিপসিন উইথ দ্য হেল্প অফ এইটা। তাহলে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড তুমি দুটো এনজাইম পাচ্ছ অ্যাক্টিভ ফর্মে, এই একটা এনজাইম আর এই একটা এনজাইম। তাহলে তুমি দুটো এনজাইম পেয়ে গেছো অ্যাক্টিভ ফর্মে, একটা ট্রিপসিন আর একটা কি কাইমোট্রিপসিন। ক্লিয়ার হয়েছে? এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এই হ্যাঁ, স্যার। দুটোই কিন্তু লিখলাম এনজাইমের ভিতরে। এবার এই এনজাইমগুলো কিভাবে কাজ করবে? ডাইজেশনের ভিতরে লেখো। ডাইজেশনের ভিতরে লিখবো কি? ডাইজেশনের ভিতরে লিখবো কি? আমার কাছে যেটা ছিল প্রোটিন ছিল কিছুটা, যেটা কিছুটা ভাঙা হয়নি। পেপটোন ছিল যেটা ভেঙে আমি কিছুটা বের করেছিলাম। পেপটাইড ছিল যেটা কিছুটা আমি তৈরি করেছিলাম। এই সবকটা কিন্তু আমি দুটো এনজাইম দিয়ে, কোন দুটো এনজাইম? ট্রিপসিন আর কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন এই দুটোকে নিয়ে আমি ভেঙে পুরোপুরি কি তৈরি করে দেবো? ডাইপেপটাইড তৈরি করে দেবো। ডাইপেপটাইড প্লাস প্লাস কার্বক্সিপেপটাইড, কার্বক্সিপেপটাইড। এটা যে কমপ্লেক্স ফর্ম, with the help of this enzyme, I'm breaking them into more simpler form. এটাকে ব্রেক করে আমি আরো সিম্পলার ফর্মে করে দিলাম। এইটাকে আবার সেম এনজাইম দিয়ে আমি ব্রেকডাউন করব, ব্রেকডাউন করে আমি এইটাকে তৈরি করে দেবো ইনটু অ্যামাইনো অ্যাসিড। সেম এনজাইম। তাহলে বুঝতে পারছো, যেটা কমপ্লেক্স ফর্ম ছিল রিয়াঙ্কা, প্রোটিন, পেপটোন বা পেপটাইড, এটা ওকে ভেঙে সিম্পল করলাম, ভেঙে সবচেয়ে সিম্পল ফর্ম আমি প্রোটিনকে পুরোপুরি ব্রেকডাউন করে দিয়েছি। যেরকম কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন পুরোপুরি করে দিলাম, আমি অ্যামাইনো অ্যাসিডকেও পুরোপুরি ব্রেকডাউন করে দিলাম, পুরোপুরি ব্রেকডাউন করে দিলাম। ঠিক আছে? ক্লিয়ার? কোনো ডাউট এই অবধি? না, স্যার। না, চল। না, স্যার। ওকে, গুড। আচ্ছা, আমি তোমাদের এটা লেখালাম না, কাইম, কাইম লিখিয়েছি তো, CHYME, কাইম, কাইম লেখালাম না তোমাদের? হ্যাঁ। আচ্ছা, নেক্সট লেখো একটা অ্যাস্টেরিক দিয়ে, এইবার তোমার স্মল ইন্টেস্টাইনে অ্যাস্টেরিক দিয়ে ছোট্ট করে সাইডে লিখে নাও ইমালসিফিকেশন। দেখো ডেফিনেশন দেখো, breaking of fat into small droplet, breaking of fat into small droplet is known as emulsification, is known as emulsification. ঠিক আছে? এখানে আরেকটা জিনিস লেখো, তার নিচেই লেখো কাইলোমাইক্রন, কাইলোমাইক্রন। কি বললাম? কাইলোমাইক্রন। আরেকটা জিনিস লেখো মিশেল। এইগুলো সব কিন্তু বোর্ডের জন্য এক এক নম্বরে। ইমালসিফিকেশন তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যে ফ্যাট ধরে নাও এত বড় ফ্যাট, কিন্তু ফ্যাটের উপরে না কোনো এনজাইম ডাইরেক্টলি অ্যাক্ট করতে পারে না, কোনো এনজাইম গিয়ে ডাইরেক্টলি তাকে ভাঙতে পারে না। তাহলে কি করতে হয়? এই ফ্যাটটাকে আমাকে ছোট 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 পার্টে কভার করে তার উপরে একটা লিপিডের কোটিং করতে হয়। কি? একটা লিপিডের আলাদা কোটিং করতে হয়। এই যে প্রসেসটা আমি করছি তাকেই বলা হয় কি? ইমালসিফিকেশন, ইমালসিফিকেশন। ঠিক আছে? তারপরে যে ছোট ছোট জিনিসগুলো যেটা তুমি তৈরি করছো তাকে বলা হয় কি? কাইলোমাইক্রন। এই যে ছোট জিনিস স্মল ড্রপলেট কে বলা হয় কাইলোমাইক্রন, আর প্রসেস কে বলা হয় কি? ইমালসিফিকেশন। প্রসেস কে কি বলবো? ইমালসিফিকেশন। আর দ্যাট স্মল ফ্যাট ড্রপলেট ইজ নোন এজ কাইলোমাইক্রন। এন্ড ফাইনাল প্রোডাক্ট, তারপর তো এটা ভেঙে আরো ছোট করে দেবো, তো ফাইনাল ফ্যাট
ডাইজেস্টেড প্রোডাক্ট, ডাইজেস্টেড প্রোডাক্ট, প্রোডাক্টটাকে বলবো আমি কি, মিশন। ঠিক আছে, আবার রিপিট করছি শুরু থেকে। ইমালসিফিকেশন, দ্য প্রসেস অফ ব্রেকিং দ্য ফ্যাট ইনটু স্মল ড্রপলেট, দ্য প্রসেস কে বলা হয় ইমালসিফিকেশন, and that small fat droplet is known as chylomicron, and final fat digested product is known as mission. এটা তিনটে এক্সট্রা জিনিস আমি পড়ালাম, লিখে নাও। লেখা হয়ে গেছে তিনটেই। আমি একটু আগে যেটা বলছিলাম না যে বাইল, সরি, লিভার কোনো ডাইজেস্টিভ গ্ল্যান্ড না, ওইটা কোনো ডাইজেশন করে না, কিন্তু তাও আমি তাকে ডাইজেস্টিভ গ্ল্যান্ডে রেখেছি। কেন? তোমার ওইখান থেকে রিলিজ হয় একটা বাইল, একটা জুস তৈরি হয় যাকে বলা হয় বাইল, আর একটা রিলিজ স্মল ইন্টেস্টাইন দিয়ে যেটা হয় এটা হয় লাইপেজ। এটা কিন্তু আসছে লিভার থেকে। এই যে ইমালসিফিকেশন করা হচ্ছে, তো মানে আমি ফ্যাটকে ডাইজেশন করছি না, কিন্তু স্মল স্মল ড্রপলেটে ভাঙছি, আর ভেঙে আমি তাকে কভার করে দিচ্ছি, মানে কি ইমালসিফিকেশন করে দিচ্ছি। তো দ্যাট ইজ হোয়াট দ্য বাইল অর দ্য লিভার উইল ডু। কি করবে এরা? এরা করবে ইমালসিফিকেশন। তো যেটা ডাইজেশন না, কিন্তু তাও ডাইজেশনের একটা পার্ট, সেই জন্য বাইল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, লিভার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো তাদের ভিতরে, এনজাইমের ভিতরে কি লিখবো? বাইল লিখবো আর তোমার লাইপেজ লিখবো, বাইল লিখবো আর লাইপেজ লিখবো। তাহলে দেখো কি হয়, এবার ডাইজেশনের ভিতরে কি লিখবো? ফ্যাট থাকবে, বাইল আসবে, ফ্যাটকে ভেঙে কি তৈরি করে দিলাম? ফ্যাটকে ভেঙে ফ্যাট ড্রপলেট তৈরি করে দিলাম। এবার ফ্যাট ড্রপলেট কি হবে? ফ্যাট ড্রপলেট কি হবে? উইথ দ্য হেল্প অফ এনজাইম লাইপেজ, লাইপেজ যেটা এনজাইম ছিল, তার জন্য এটা ব্রেকডাউন হয়ে যাবে ইনটু মোনো প্লাস ডাই গ্লাইসেরিড, গ্লাইসেরিডে ভেঙে যাবে। এবার মোনো আর ডাই গ্লাইসেরিড আবার লাইপেজের জন্য ভেঙে কি তৈরি করে দেবে? ভেঙে তৈরি করে দেবে তোমার fatty acid plus glycerol. So this is how you have totally broken down all the food. আমি এইবার পুরোপুরি ফুডটাকে ব্রেক ডাউন করে ফেলেছি, পুরোপুরি ফুডকে, ফুডের ভিতরে কার্বোহাইড্রেটও পুরোপুরি ব্রেক ডাউন করে দিলাম, প্রোটিনও পুরোপুরি ব্রেক ডাউন করে দিলাম, আর তোমার ফ্যাটও পুরোপুরি ব্রেকডাউন করে দিলাম। তো এটা দেখার পর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সবচেয়ে বেশি ডাইজেশন কোথায় হচ্ছে, বলো তো? সবচেয়ে বেশি ব্রেকডাউন অফ ফুড কোথায় হচ্ছে, বলো? স্মল ইন্টেস্টাইন। ভেরি গুড। তাহলে সবচেয়ে বেশি ডাইজেশন তোমার হবে স্মল ইন্টেস্টাইনে, কারণ স্মল ইন্টেস্টাইনে সবচেয়ে বেশি জুস আছে তোমার স্মল ইন্টেস্টাইনে। ঠিক আছে, যেটাকে বলা হয় ইন্টেস্টিনাল জুসের অনেকগুলো জুস হবে, হ্যাঁ, যেটাকে আরেকটা নাম দিয়েও বলা হয়, পুরো জুসকে একসাথে তুমি বলতে পারো সাক্কাস ইন্টেরিকাস। কোশ্চেন আসে মাঝে মাঝে, হোয়াট ইজ সাক্কাস ইন্টেরিকাস? তো অল দ্য ইন্টেস্টিনাল জুসেস ইজ নোন এজ সাক্কাস ইন্টেরিকাস। স্পেলিং বলে দিচ্ছি, রাব করে দেবো এটা বাচ্চা লোক। সাক্কাস এন্টেরিকাস লিখে নাও, সুবিধা। All the intestinal juice together is known as Saccus entericus. SUCCUS, Saccus entericus. ENTERICUS, entericus. তাহলে দেখলে এই নোটটা ভালো লেগেছে তৈরি করে? নোটটা একই পেজে, যদি তোমার বেস ক্লিয়ার থাকে, পুরোপুরি চ্যাপ্টার কিন্তু একই পেজে রিভিশন হয়ে গেছে। এই নোটটা কিন্তু তুমি কোথাও পাবে না, এটা কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো সব পুরো চার্ট ক্লিয়ার হয়েছে, পুরো পাতাটা ইউজ হয়েছে তো, হ্যাঁ? এবার আমরা চলে যাব ভেরি লাস্ট পোর্শন অফ দ্য চ্যাপ্টারে। কিছু কিছু স্মল স্মল পোর্শন আছে, চ্যাপ্টারটা আর বেশি টাইম লাগবে না। যে সবচেয়ে বেশি ডাইজেশন তোমরা নিশ্চয়ই বললে তোমার স্মল ইন্টেস্টাইনে হলো, কিন্তু এবার কিছু কিছু পয়েন্ট লিখে নাও, তোমার স্পেশাল পয়েন্ট বলে লিখে নাও, স্পেশাল পয়েন্টস যেখান থেকে কোশ্চেন আসবে তোমার বোর্ডে বা নিটে। 1 নম্বর, সবচেয়ে ম্যাক্সিমাম ডাইজেশন কোথায় হয়েছে? ম্যাক্সিমাম ডাইজেশন ডেফিনেটলি স্মল ইন্টেস্টাইন হয়েছে, কিন্তু স্মল ইন্টেস্টাইনে কোথায় হয়েছে লিখে নাও, ডিউডেনামে হয়েছে, ঠিক আছে? 2 নম্বর, কিন্তু ডাইজেশন পুরোপুরি গিয়ে কমপ্লিট কোথায় হয়েছে? পুরোপুরি কমপ্লিট কোথায় হয়েছে? এটা ডিউডেনামে না, জেজুনামে গিয়ে হয়েছে, জেজুনাম।
ঠিক আছে, আর ম্যাক্সিমাম অ্যাবজর্পশনও কিন্তু জেজুনামে হয়েছে। লিখে নাও, এই তিনটে লিখে নাও, স্পেশাল পয়েন্ট। ম্যাক্সিমাম ডাইজেশন কোথায় হয়েছে, ডাইজেশন কমপ্লিট কোথায় হয়েছে, আর ম্যাক্সিমাম অ্যাবজর্পশন কোথায় হয়েছে? ডিওডোনাম, জেজুনাম, জেজুনাম। লিখে নাও এটা। ডিসকানেক্ট হলে তাড়াতাড়ি রিকানেক্ট করবে, আর 5 মিনিট 10 মিনিট আরো লাগবে, চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করবো আজকে। হয়েছে লেখা? চলো নেক্সট পয়েন্টে যাচ্ছি। ওকে, বলছিলাম রিয়াঙ্কা, সুমেধা, যে কোথায় ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হয় বা কোথায় ডাইজেশন হয়, ম্যাক্সিমাম ডাইজেশন বা কোথায় ডাইজেশন কমপ্লিট হয়, সেখান থেকে বোর্ডে প্রশ্ন আসবে। আর কিছু আরো পোর্শন আছে যেটা তোমার নিট লেভেলে আসবে, যেটা আমি রোববার দিন করাবো, যে কোন কোন জিনিসে অ্যাবজর্পশন কোথায় কোথায় বেশি হয়। অ্যালকোহলে অ্যাবজর্পশন কোথায় হয়, মেডিসিনে অ্যাবজর্পশন কোথায় হয়, বা তোমার প্রোটিনের অ্যাবজর্পশন কোথায় হয়, এইগুলো যে আরো মাইনিউট ডিটেল আছে, তোমার বোর্ডের জন্য দরকার নেই রিয়াঙ্কা, সেটা আমি যেদিন নিটের ক্লাস করাবো সেদিন করিয়ে দেবো। যে স্পেশাল ডাইজেশন কোথায়, তাও দুটো ইন্টারেস্টিং পয়েন্ট আমি আজকে নিশ্চয়ই করাবো। স্পেশালি যে ফেইকাল ম্যাটার থাকে, ফেইকাল ম্যাটার মানে পটি, যেটাকে আমরা নর্মালি বলি, তো ওর যে কালার আছে আর তার যে স্মেল আছে, এত ভালো গন্ধ যে হয় সুমেধা, তাই তো? কার জন্যই হয় ওই কালারটা হয়? ইট ইজ বিকজ অফ দুটো পিগমেন্ট, তার নাম লিখে নাও, স্টারকোবিলিন, STERCOBILIN, স্টারকোবিলিন আর ইউরোবিলিন। আর যে স্মেল হয়, স্মেল কার জন্য হয়? দুটো পিগমেন্ট, যার নাম হলো ইন্ডোল আর ট্রিপ্টোফ্যান, ইন্ডোল আর ট্রিপ্টোফ্যানের জন্য হয়। ঠিক আছে, লিখে নাও, স্টারকোবিলিন, STERCOBILIN, স্টারকোবিলিন, ইউরোবিলিন, UROBILIN, ইউরোবিলিন, তারপর ইন্ডোল, INDOLE, ইন্ডোল, ট্রিপ্টোফ্যান, TRYPTOPHAN, ট্রিপ্টোফ্যান। এবার লাস্ট পোর্শন অফ দ্য চ্যাপ্টার, ডিসঅর্ডার। কি কি ডিজিজ হতে পারে আমাদের পার্টিকুলার ডাইজেশন? ঠিক আছে, কি কি ডিজিজ হতে পারে? খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আছে। জন্ডিস, জন্ডিস কখন হয় বল দেবাংশু? উই হ্যাভ কাম টু দ্য নেক্সট টপিক। জাস্ট ওইটা যা শেষ করলাম, তারপরে আমি ডিসঅর্ডারে চলে আসলাম। মাঝখানে একটা নিটের পোর্শন করিয়েছিলাম, ওটা নিটের পোর্শন, নিটের দিন করাবো। তো ডিসঅর্ডার যেটা জন্ডিস, জন্ডিস হয় কেন আমাদের? ওয়াই জন্ডিস হ্যাপেন? যখন এক্সেসিভ বাইল রিলিজ হয়, এক্সেসিভ বাইল। দেখেছিস না অনেকবার কি হয়, সবকিছু ইয়েলো ইয়েলো হয়ে যায়, তাই তো? নোখ গুলো ইয়েলো হয়ে যায়, চোখ গুলো ইয়েলো হয়ে যায়, ঠোঁট গুলো ইয়েলো হয়ে যায়, দেখেছিস রিয়াঙ্কা? তো সেইটাকে বলা হয় জন্ডিস, তাই তো? 2 নম্বরে চলে যাব, ভমিটিং। বলতো দেবাংশু, আমি বলেছিলাম না ভমিটিং কে বায়োলজিক্যালি আমরা কি বলি? ভমিটিং, রিগার্গেটিং। ভেরি গুড, রিগার্গিটেশন, রিগার্গিটেশন, রিগার্গিটেশন। 3 নম্বর চলে আসবো, 3 নম্বরে চলে আসবো ডায়রিয়া। ডায়রিয়া হলে কি হয় বলতো? ডায়রিয়া হলে কি হয়? অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল বাওয়েল মুভমেন্ট। মানে যদি সিম্পল পাতি ভাষায় বোঝাই দেবাংশ, কিভাবে বোঝাবো? অ্যাবনর্মাল বাওয়েল মুভমেন্ট ডায়রিয়া মানে কি? তোর পেটের নলটা খোলা থেকে পেট গেছে। গড়বড়। একদম সুমেধা একদম ঠিকঠাক বলেছে, পেট গড়বড় হয়েছে, মানে তোর পেটের নলটা খোলা থেকে গেছে। ঠিক আছে, মানে তুই 5 মিনিটের পর 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 চলে যাচ্ছিস বাথরুমে, পেট গড়বড় হয়ে গেছে, তাই তো সুমেধা? বিরিয়ানি একটু বেশি খেলে তখন এরকম হবে, তাই তো? তাই তো সুমেধা? চল 4 নম্বর চলে যাব, কনস্টিপেশন। এইটাও কিন্তু পেট গড়বড়। আমাদের তফাৎ কি হলো? বলছি তো, তফাৎ বলছি তো, এত এত তাড়াহুড়ো বলবি না, হেভি মজার জিনিস এই দুটোই কিন্তু। এইটা কি হয়েছিল তোর? পেট গড়বড় হয়েছিল, তোর নল খোলা হয়ে গেছে।
নল খোলা আছে, তাই তো? তুই প্রত্যেক 5 মিনিট পর পর যাচ্ছিস। আর সুমেধা বল তো দেখি, সুমেধা বলতে পারবি কনস্টিপেশন মানে কি? তোর নলটা কষ্ট পুরো বন্ধ হয়ে গেছে, সিল হয়ে গেছে, মানে তোর পটেই হচ্ছে না। কষ্ট হচ্ছে না। হচ্ছে নাই তো, দেখ সুমেধা বুঝে গেছে। একটাতে বেশি হচ্ছে আর একটাতে হচ্ছেই না। কনস্টিপেশন মানে কি হয়েছে? তোর ফেইকাল ম্যাটার রিটেইন, মানে বডি থেকে বাইরেই বেরোচ্ছে না, তো বডিতেই আটকে গেছে, জ্যাম হয়ে গেছে। হয় না অনেকবার? দেবাংশু হয়েছে তোর কোনোদিন? হ্যাঁ হয়েছে দেবাংশু? না, এই তো হয়েছে, এবার বুঝতে সেরকম কিছু করিনি। ওরকম কিছু করিস নি রে ভাই, এখানে কিছু করার নেই, এটা তো ন্যাচুরাল, অনেকেরই হতে পারে, তাই না সুমেধা? এটা তো কিছু করলে না করলে হয় না, এটা নিজে আর থেকে হয়তো হয়েছে তখন মনে নেই। মনে নেই। এটাই, সকালে তুই যাবি, সকালে কিন্তু তোর যদি ডাক ঠিকঠাক না আসে, হয়তো আমরা বলি না সুমেধা, কি বলি, নেচার কল, যদি তোকে নেচার না ডাকে ঠিকঠাক টাইমে সকালে, যদি তুই গিয়ে পেট পরিষ্কার না হয়, তাহলেই হবে কিন্তু কনস্টিপেশন। এটা হলে কিন্তু খুব অসুবিধা, তাই তো দেবাংশু? ঠিক আছে, তো একটা কি বললাম, এক্সেসিভ বাইল, এইটা রিগার্গিটেশন, এটা নল খোলা থেকে গেছে, এটা নল বন্ধ হয়ে গেছে, মানে সিল হয়ে গেছে। ঠিক আছে, আর 5 নম্বর উপরে লিখে দিচ্ছি, 5 নম্বর এখানে লিখে দিচ্ছি, ইনডাইজেশন। ইনডাইজেশন মানে কি? মানে ডাইজেশনই হয়নি, ডাইজেশন ইনকমপ্লিট বা নট ডাইজেস্টেড, ফুডকে আমি ডাইজেস্ট করার টাইমই দিলাম না। মানে আজকে আমি 1 প্লেট বিরিয়ানি খেয়েছি, আমাকে তো 2 ঘন্টা 3 ঘন্টা রেস্ট করতে হবে, আমার ফুডটা ডাইজেশন হবে, তবে তো আমি যাব। কিন্তু এখনই খেলাম, 5 মিনিট পর আবার 1 প্লেট বিরিয়ানি খেলাম, তাহলে ইনডাইজেশন হবে, মানে ডাইজেশন করার আমি টাইমই দিলাম না আমার বডিকে। ঠিক আছে, হয়েছে এটা 5 নম্বর অবধি। কোনো অসুবিধা কারো? কারো কোনো অসুবিধা এই অবধি? 6 নম্বর চলে যাচ্ছি, যেটা তোর বোর্ডে সেরকম আসে না, কিন্তু এটা তোর নিটের জন্য ইম্পর্টেন্ট, তাও বোর্ডেও মাঝে মাঝে দিয়ে দেয় বলে আমি করিয়ে দিচ্ছি। পিএম, প্রোটিন এনার্জি মাল নিউট্রিশন, মানে যদি তোর বডিতে প্রোটিন বা এনার্জি কম থাকে, তাকে আমি বলবো প্রোটিন এনার্জি মাল নিউট্রিশন। এটা 2 রকমের হয়। হ্যাঁ, একটা হয় কোয়াশিওখোর, আর 2 নম্বর হয় ম্যারাথন। ফার্সি ঘোরে কি হয়, এখানে প্রোটিন ডেফিসিয়েন্সি হয়, কারো বডিতে প্রোটিন কম আছে। কখন হয়? 1 to 3 ইয়ারের বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয়। আর এটা কি হয়, প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট দুটোই ডেফিসিয়েন্ট, কার্বোহাইড্রেট ডেফিসিয়েন্সি, ডেফিসিয়েন্সি এটা হয় কোথায়? নিউ বর্নে হয়। মাঝে মাঝে রিয়াঙ্কা এখানে একটা ডিফারেন্স দিয়ে দিতে পারে, ডিফারেন্সিয়েট বিটুইন ফার্সিকোর ম্যারাসমাস 2 নম্বরের জন্য। আর তোমরা এটা মাথায় রাখবে সুমেধা, যখনই 2 নম্বরের প্রশ্ন থাকবে নিশ্চয়ই দুটো দিতেই হবে। তাহলে দুটো কি হলো? একটা প্রোটিন ডেফিসিয়েন্সি, এটা প্রোটিন কার্বোহাইড্রেট দুটোই ডেফিসিয়েন্সি। একটা 1 থেকে 3 বছরের বাচ্চাদের হবে, এটা নিউবর্ন বাচ্চাদের হবে। আরো অনেকটা ডিফারেন্স আছে, আমি যেটা নোট পাঠিয়েছি দেখবে, ওইখানে অনেকগুলো ছবি দিয়ে ডিফারেন্স আছে, কিন্তু আপাতত বোর্ডের জন্য এইটাই এনাফ। ঠিক আছে, ঠিক আছে। আরো 5-6টা ডিফারেন্স আছে, চাইলে তুমি নিশ্চয়ই মুখস্থ করে নিতে পারো, কিন্তু তোমার বোর্ডের জন্য এই দুটোই এনাফ। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এই দুটো? হ্যাঁ স্যার। ওকে, চলো লাস্ট একটা এক্সট্রা টপিক, যেটা মাঝে মাঝে দিয়ে দেয়, রুমিনেন্ট স্টমাক। রুমিনেন্ট স্টমাক কি? রুমিনেন্ট অ্যানিমাল, বা তুমি বলতে পারো গ্রেজিং অ্যানিমালের ক্ষেত্রে পাওয়া যায়। দেখেছিস কোনোদিন গ্রেজিং অ্যানিমালকে রিয়াঙ্কা, সুমেধা? ওরা বসে থাকবে, বসে বসে নিজেই এরকম করবে যে ওরা কিছু খেয়েছে, মুখ চালানো চালু করে দেবে, মানে চুপচাপ বসে আছে, বসে কিছু খাচ্ছে না, চুপচাপ বসে আছে, দেখলে ওরা যে হট করে মনে হয় তার মুখে কিছু চলে এসছে, আর চেবানো চালু করে দিল। দেখেছিস এরকম কোনোদিন? গায়ে গরু বা তোর গোট, শিপ, দে ডু দিস টাইপ অফ থিং। হ্যাঁ স্যার। কেন হয় এটা হ্যাঁ জানিস? স্যার। হ্যাঁ কেন হয় এটা জানিস? স্যার, ওরা 2বার খাবার আসে ওদের। মানে 2বার ডাবল সাইকেল বুঝি। 4th চেম্বার স্টমাক আছে ওদের। আচ্ছা, ভেরি গুড। যখন ওরা খাবার পায়,
যখন ওরা খাবার পায়, খুব কম টাইমে সবকিছু বেশি খাওয়ার জন্য ওরা কি করে, ওরা খাবারটা নিল খুব তাড়াতাড়ি, তাকে আগে কিন্তু গ্রেস করলো না, তাকে কিন্তু আগে চেবালো না, তাড়াতাড়ি খেয়ে পেটের ভিতরে ঢুকিয়ে নিল। কারণ ওদের কাছে টাইম কম আছে, ওই 1 ঘন্টার মধ্যে তাকে সব খেতে হবে। হ্যাঁ, যেরকম আমরাও করি তো সুমেধা, মাঝে মাঝে রিয়াঙ্কা। হ্যাঁ, টাইম দেওয়া হয়েছে 8 ঘন্টার মধ্যে যত তুমি খেতে পারবো খাও। হ্যাঁ, যেটা হয় না স্কুলের টিফিনে, হয় না সুমেধা, স্কুলে যখন, স্কুল তো এখন ভুলেই যাও না, স্কুল তো সবাই ভুলেই গেছি 2 বছর থেকে, কিন্তু একটা টাইম ছিল না। হ্যাঁ, যেরকম হয়তো আমরা কিছুদিন পরে এটা বলবো, ওয়ান্স আপন আ টাইম when we used to go to school, তাই না দেবাংশু? হ্যাঁ স্যার। হ্যাঁ, যখন হ্যাঁ স্যার, স্কুলে ক্লাস 9 একটা গল্প পড়েছিলাম যে এরকম সবকিছু এরকম হয়ে গেছে আর এত হ্যাঁ, তাড়াতাড়ি ক্লাস হয়ে যাবে। 9-এ। ক্লাস 9-এ এত তাড়াতাড়ি হয়ে যাবে বুঝতে পারিনি। এইটাই, যাই হোক তো হয়েছে। তো যাই হোক, যেটা হয়েছে, তো আমরা টিফিন টাইমে কি করতাম, ওই 20 মিনিট 25 মিনিটের টিফিন, খেতে হবে অনেক কিছু, আমার টিফিনও খেতে হবে, ওর টিফিন, খুব তাড়াতাড়ি 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 খেয়ে নি, গায়ে গরুরও তো ওরকম করে, এই খুব কম টাইমের জন্য কি করে, একবারে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে এখানে ঢুকিয়ে নিল। ঠিক আছে, এখানে ঢুকিয়ে নিল। খাওয়ার পর যখন ওরা টাইম পাচ্ছে, এটা হলো চেম্বার নাম্বার 1, কিন্তু এটা চেম্বার নাম্বার 1, এটা চেম্বার নাম্বার 2, ওই চেম্বার নাম্বার 1 থেকে ও চেম্বার নাম্বার 2 তে তাড়াতাড়ি ঢুকিয়ে নিল। যখন ওরা টাইম পায় কি করবে, এই চেম্বার থেকে খাবারটা আবার মুখে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? মুখে, মানে পেট থেকে টেনে আবার মুখে আসছে। ঠিক আছে, আবার ওটাকে গ্রাইন্ড করলো, গ্রাইন্ড করার পর এইবার ওকে কিন্তু চেম্বার নাম্বার 3 তে পাঠাচ্ছে। তারপর এটা রিগার্গিটেশন হবে না? না, এটা রিগার্গিটেশন হবে না। রিগার্গিটেশন যেটা হয় তোমার হয় ইনভলেন্টারি, তুমি কন্ট্রোল করতে পারো না, বাট ইট ইজ আন্ডার আ কন্ট্রোল, ইট ইজ আ কন্ট্রোল মেকানিজম, দ্যাট ইজ ওয়াই ইউ ক্যানট কল ইট এজ রিগার্গিটেশন। যে প্রথম পার্টটা হয় তাকে বলা হয় রিউমেন, সেকেন্ড পার্টটাকে বলা হয় রেটিকুলাম, থার্ড পার্টটাকে বলা হয় ওমাসাম, লিখে নাও, আর ফোর্থ পার্টটাকে বলা হয় অ্যাবোমেসাম, অ্যাবোমেসাম। আবার বলছি, রিউমান, রেটিকুলাম, ওমাসাম, OSMASUM, ওমাসাম, আর 4 নম্বর পার্টটাকে বলা হয় অ্যাবোমেসাম। ঠিক আছে, অ্যাবোমেসাম। ডায়াগ্রাম বানিয়ে এটা এঁকে দেবে, এটা হয়তো 2 নম্বরে আসবে। রিয়াঙ্কা, হোয়াট ইজ রুমিনেন্ট স্টমাক? 4th চেম্বার স্টমাক, রুমিনেন্ট স্টমাক কোথায় পাওয়া যায়? গ্রেজিং অ্যানিমেলে পাওয়া যায়। 4টে স্টমাকের পার্টের নাম বলে দাও। ঠিক আছে, হয়ে গেছে। লাস্ট টপিক অফ দ্য ডে, আমরা বিগনেস। থার্ড চেম্বারটার নাম কি? ভুল লিখে দিলাম, থার্ড চেম্বারের নাম এখানে লিখে দিচ্ছি, ওমাসাম, OMASUM, ওমাসাম, OMASUM, ওমাসাম। রিউমেন, রেটিকুলাম, ওমাসাম, অ্যাবোমেসাম। হয়েছে? হয়ে গেলে বলো, আমি রাব করব। রাব করব। হ্যাঁ স্যার। ঠিক আছে, রাব করছি। লাস্ট টপিক ফর দ্য ডে, ক্যালোরিফিক ভ্যালু, মানে আমি যে খাবার খাচ্ছি সেখান থেকে কতগুলো এনার্জি আসবে। ঠিক আছে, ক্যালোরিফিক ভ্যালু, ফ্যাট 9.45 কিলো ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, প্রোটিন 5.65, কার্বোহাইড্রেট 4.1। এইটা হলো ক্যালোরিফিক ভ্যালু। ক্যালোরিফিক ভ্যালু মানে যদি আমি ওকে ব্রেক করি, ঠিক আছে, আর্টিফিশিয়ালি যদি ব্রেক করি, আর্টিফিশিয়ালি, এটা মাথায় রাখো, আর্টিফিশিয়ালি যদি ব্রেক করি তাহলে আমি কত পাবো? 9.45, 5.65 আর 4.1। কিন্তু ফিজিওলজিক্যালি এত হয় না, ফিজিওলজিক্যালি এত হয় না। ফিজিওলজিক্যালি এখানে বেরোবে ফ্যাটে 9, এখানে বেরোবে 4, আর এখানেও বেরোবে 4।
তাহলে তুমি নিশ্চয়ই জিজ্ঞেস করবে স্যার এটা কম হয়ে যাচ্ছে কি করে। আমার বডিতে যখন এটা আমার বডিতে আর এটা নর্মালি যদি আর্টিফিশিয়ালি ব্রেক করবে তাহলে নিশ্চয়ই তুমি জিজ্ঞেস করবে স্যার আমার বডিতে তাহলে কম হয়ে যাচ্ছে কেন। কারণ আমার বডিতে ব্রেকডাউন করার জন্য আমি নিজে কিছু এনার্জিটা ইউজ করে নিচ্ছি। I am myself using certain energy for the breakdown of this one. That is why my body itself is utilizing some of the energy for the breakdown. সেজন্য একটু কম হয়ে যাচ্ছে, 9.45 থেকে হয়ে যাচ্ছে 9, 5.65 থেকে হয়ে যাচ্ছে 4, 4.1 থেকে হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা জিনিস দেখতে পাচ্ছ এইখানে কিন্তু ব্রেকডাউন সবচেয়ে সোজা, কার্বোহাইড্রেটের ব্রেকডাউন সবচেয়ে সোজা দেখতে পাচ্ছ, কারণ এখানে সবচেয়ে কম এনার্জি লাগছে। সেই জন্য যখনই আমাদের ইনস্ট্যান্ট এনার্জি লাগে আমরা কার্বোহাইড্রেট খাই, কার্বোহাইড্রেট ভাঙা সবচেয়ে সোজা কিন্তু। ঠিক আছে, চলো চ্যাপ্টার শেষ হয়েছে। চ্যাপ্টার কি পুরোপুরি মাথায় ঢুকেছে? মাথায় কি ঢুকেছে চ্যাপ্টারটা? হ্যাঁ রিয়াঙ্কা, সুমেধা, তোদের স্কুলের কোনো সিলেবাস দিয়েছে? স্কুল কি চালু হয়েছে? কিছু পরীক্ষা ডেট ফেট কিছু দিয়েছে? পরীক্ষার কিছু ডেট স্যার নেই, ফার্স্ট টার্মের সিলেবাস দিয়েছে। সিলেবাস দিয়েছে, আমাকে সিলেবাস পাঠিয়ে দিস। হ্যাঁ আমাকে সিলেবাস পাঠিয়ে দিস। আর কি কি চলছে আপাতত, কি কি চলছে স্কুলে রিয়াঙ্কা? কি কি চলছে সুমেধা? তোদের স্কুলে কি কি চ্যাপ্টারটা হয়ে গেছে? স্যার আমাদের দুজন টিচার দুরকম করাচ্ছে। একজন করাচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন আর আরেকজন করাচ্ছে অ্যাটমিক না স্ট্রাকচারটা পড়াচ্ছে। অ্যাটমিক স্ট্রাকচার? বায়োলজিতে অ্যাটমিক স্ট্রাকচার স্ট্রাকচার না, দাঁড়াও আর ওটা কেমিস্ট্রি। ওটা না দাঁড়া আমি বলছি। আমি তো এতদিন থেকে পড়াচ্ছি, অ্যাটমিক স্ট্রাকচার কোনোদিন পড়িনি। সেল ডিভিশন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তোদের ওই পোর্শনটাও একজন তোদের বোটানি পোর্শনটা ধরেছে, একজন তোদের এটা জুলজি পোর্শনটা ধরেছে। দেখবি খুব তাড়াতাড়ি যে সেল ডিভিশন পড়াচ্ছে ওই এই চ্যাপ্টারে চলে আসবে, কোনো অসুবিধা নেই। আমি এই 7টা চ্যাপ্টার শেষ করব, তারপর তাড়াতাড়ি আমি সেল ডিভিশনে চলে যাবো। ঠিক আছে, কোনো চাপ নেই। তোদের আমি 5টা চ্যাপ্টার অলরেডি শেষ করে দিয়েছি, দ্যাট মিনস 25% সিলেবাস শেষ হয়ে গেছে। দেখে নে সুমেধা, 25% সিলেবাস কিন্তু শেষ করে দিয়েছি, 1-1.5 মাসই হয়েছে। একটু স্পিড ধরবো যখন আমি, তখন দেখবি আরো খুব তাড়াতাড়ি সিলেবাস কিন্তু শেষ হবে। আর সাথে সাথে কিন্তু আমার নিটের প্রিপারেশনও চলছে, তো তোমরা প্রিপারেশন করো খুব তাড়াতাড়ি। আমি 2টো চ্যাপ্টার বা 3টে চ্যাপ্টার আরো শেষ করে কিন্তু টেস্ট নেব। ঠিক আছে, কারো কোনো অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞেস করবে। দ্যাটস অল ফর দ্য ডে। আর এই চ্যাপ্টারের ব্যাক পোর্শন কমপ্লিট করো দেবাংশু, এই চ্যাপ্টারের ব্যাক পোর্শন কমপ্লিট করে আমাকে পাঠাও। হিউম্যান ফিজিওলজি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ। ঠিক আছে, তো নেক্সট দিন আমি চালু করবো সেকেন্ড চ্যাপ্টারটা, যেটা হবে রেসপিরেশন। ঠিক আছে, তুই চালুই করবো না, নেক্সট দিন শেষও করে দেবো। এবার এক একটা চ্যাপ্টার একদিন, এগুলো সব ছোট ছোট চ্যাপ্টার। হ্যাঁ ঠিক আছে, আমি ক্লাসটা এন্ড করবো তাহলে। ঠিক আছে, বাই বাই অল 3 অফ ইউ, রিয়াঙ্কা, সুমেধা, দেবাংশু। দেখা হবে, চলো সুমেধা, বাই বাই। রিয়াঙ্কা, আমাকে সিলেবাস পাঠিয়ে দিস। হ্যাঁ চলো বাই। ঠিক আছে। ওকে বাই।